ওকে, আমি শুরু করলাম 10 থেকে 15 মিনিট আমরা মনোযোগ দিয়ে শুনবো। আহ, আমি ডাক্তার জাহাঙ্গীর আলম, আমি বর্তমানে বাহরাইনে আছি। আমি একটা মেডিকেল সেন্টারে ছিলাম, ওটা আসলে এখন নেই। এখন আমি নতুন আরেকটা জায়গায় জয়েন করব, ভ্যাকেশনে আছি। আমার নিজস্ব একটা সিআর আছে, 2014 সাল থেকে। এটা হলো হেলদি ফুড সাপ্লিমেন্টের সিআর। আমি আরেকজনের সাথে পার্টনার আছি এখানে। আর আমি এমবিবিএস করছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, তারপর পিজি হসপিটালে কাজ করছি, ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে কাজ করছি, পঙ্গু হসপিটালে কাজ করছি, তারপরে দাম্মাম সেন্ট্রাল হসপিটালে কাজ করছি। আর এখন বাহরাইনে আছি 7 বছর ধরে, ঠিক আছে। বাহরাইনেও কাজ করছি। আর ডিএক্সএন এ আসছি, ডিএক্সএন এ এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। এই হলো আমার পরিচয় শর্টলি। তো ধন্যবাদ আজকে যারা আয়োজন করছেন, হোস্ট, আমাকে দেওয়ার জন্য। আজকে আমি আলোচনা করব জ্ঞানোথেরাপি নিয়ে, ঠিক আছে। আমি সরাসরি লেকচারে চলে যাই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা লিখে রাখেন, লাস্টে আমি 5 মিনিটের জন্য কোশ্চেনের উত্তর নিবো আর কি, ঠিক আছে। ওকে। আর জি স্যার। আমার বাড়ি হলো বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর আমার বাড়ি। লক্ষ্মীপুর সদর মান্দারি বাজার, এখানে রাধাপুর গ্রাম আছে। লক্ষ্মীপুরে কেউ থাকলে চিনতে পারবেন। লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর থানা, ঠিক আছে। আমি সেকেন্ড স্লাইডে যে আমরা যেটা আলোচনা করবো আজকে, জ্ঞানোথেরাপি। ভয়েস তো ক্লিয়ার আছে, তাই তাই তো না? জি স্যার, একদম ক্লিয়ার। ঠিক আছে, জ্ঞানোথেরাপি নিয়ে আলোচনা করবো আমরা। জ্ঞানোথেরাপিটা হলো, আমরা যেমন ফিজিওথেরাপি নাম শুনছি, ফিজিওথেরাপি মানে ফিজিক্যাল থেরাপি। মানে আপনার শরীরে বিভিন্ন থেরাপি দিয়ে আপনার ট্রিটমেন্ট করা হয়। যেমন মাসেল পেইন বা কোনো কিছু হলে মেশিন দিয়ে দেওয়া হয়, ব্যায়াম দেওয়া হয়, এটাকে বলা হয় ফিজিওথেরাপি। তারপরে আপনার যেমন হাইড্রোথেরাপি, হাইড্রোথেরাপি হলো পানি দিয়ে কোনোভাবে যদি থেরাপি দেওয়া হয়, সেটাকে বলা হয় হাইড্রোথেরাপি। এরকম জ্ঞানোথেরাপি হলো জ্ঞানোডার্মা দিয়ে যে চিকিৎসা করা হয় বা যে থেরাপি দেওয়া হয়, সেটা হলো জ্ঞানোথেরাপি। তাহলে আমাদের ডিএক্সএন এর সব সৈনিকই কিন্তু এক একজন জ্ঞানোথেরাপিস্ট। তাহলে জ্ঞানোডার্মা দিয়ে কিভাবে থেরাপি দেওয়া, এটা সবার জানা উচিত ভালো করে, যে ডিএক্সএন এর যারা নেটওয়ার্কার আছেন আপনারা, এটা সম্পূর্ণ ক্লিয়ার আইডিয়া থাকা দরকার। তাহলে আপনি মানুষকে এই থেরাপিটা সম্পর্কে সঠিকভাবে জ্ঞান দিতে পারবেন। তাহলে জ্ঞানোডার্মা দিয়ে যে থেরাপি বা ট্রিটমেন্ট করা হয়, সেটাকে বলা হয় জ্ঞানোথেরাপি, ঠিক আছে। তো শর্টলি আমরা যদি বলি, আহ, আমাদের ন্যাচারাল ফুড দিয়ে যে একটা ট্রিটমেন্ট পদ্ধতি বা জ্ঞানোথেরাপি, আমি যদি বলি ন্যাচারাল ফুড, জ্ঞানোডার্মাটাও কিন্তু একটা ন্যাচারাল ফুড, ঠিক আছে। এটার সাথে যদি ডিফারেন্স করি আমি, কনভেনশনাল মেডিসিন, এটা মানে আমরা ডাক্তাররা যে ট্রিটমেন্ট দেয় সেটা। আর ন্যাচারাল ফুড হলে এটা জ্ঞানোডার্মা যদি আমরা মনে করি মেডিসিনাল মাশরুম, তাহলে এই যে আমি দেখাচ্ছি, এটা হলো কনভেনশনাল মেডিসিন বা আমরা যে ট্রিটমেন্ট দিচ্ছি। আর ন্যাচারাল ফুড মানে ন্যাচারাল মেডিসিন লাইক জ্ঞানোডার্মা, এগুলি। তাহলে এটা হলো একটা হোলিস্টিক অ্যাপ্রোচ। হোলিস্টিক মানে কি? হোলিস্টিক হলো আধ্যাত্মিক জাতীয় একটা কিছু। নেচার থেকে যে ট্রিটমেন্টটা আসে, প্রাকৃতিগত ট্রিটমেন্ট, সেটাকে বলা হয় হোলিস্টিক অ্যাপ্রোচ, আধ্যাত্মিক বা প্রাকৃতিক। কনভেনশনাল হলো সেগমেন্টাল। সেগমেন্টাল মানে আমার যেই রোগের জন্য যে ওষুধ দরকার সেভাবে আমি দিচ্ছি, কনভেনশনাল মেডিসিন। সেগমেন্টাল। আর ফোকাস থাকবে ন্যাচারাল ফুড, ন্যাচারাল যেটা হোলিস্টিকে ফোকাস থাকবে হেলথের উপর। মানে আমার শরীরটা ভালো রাখতে হবে, ওয়েলনেস, আমার শরীর সুস্থ থাকতে হবে। সুস্থ করার টার্গেট নিয়ে কিন্তু হোলিস্টিক মেডিসিন বা ন্যাচারাল ফুড বা জ্ঞানোডার্মা কাজ করে। কনভেনশনালে কাজ করে ডিজিজ, মানে ডাক্তারের টার্গেট সবসময় রোগ। লিভারের রোগ হলে লিভারের মেডিসিন, কিডনি রোগ হলে কিডনি মেডিসিন, প্রস্রাবে ইনফেকশন হলে প্রস্রাবের মেডিসিন, ঠিক আছে। আর হোলিস্টিকে বা ন্যাচারাল ফুডে বা জ্ঞানোডার্মা আমাদের টার্গেট থাকে, মেথডটা থাকে প্রিভেনশন। মানে আমরা বলি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, মানে রোগ চিকিৎসার চেয়ে রোগ যাতে না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো। মানে অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকার চেষ্টা করব, এটাই হলো ন্যাচারাল অ্যাপ্রোচ বা হোলিস্টিক অ্যাপ্রোচ বা জ্ঞানোডার্মার কাজ। আর কনভেনশনাল যেটা ডাক্তাররা করে, এটা রোগের ট্রিটমেন্ট করবে। ডাক্তাররা সাধারণত বলে না যে তুমি সুস্থ থাকবা কিভাবে, এটা সাধারণত বলে না। যে রোগ হয় সেটা ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করে। রুগী হওয়ার পরে ডাক্তারের কাছে যায়। আর রুগী যাতে না হয় সেজন্য হলো ন্যাচারাল মেডিসিন, ন্যাচারাল ফুড, হোলিস্টিক মেডিসিন, ওয়েলনেস, এগুলি হলো রুগী হওয়ার আগে আমরা কিভাবে সুস্থ থাকবো।
তাহলে অসুস্থ না হলে তো ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নাই, অসুস্থ হয়ে যাওয়ার পরে ডাক্তারের কাছে যাবো। আর প্রোডাক্টস গুলি কি, হোলিস্টিক বা ন্যাচারালে হলো সাপ্লিমেন্টস। আমরা যেটা বলবো, ডিএক্সএন কি দিচ্ছে, গ্যানোডার্মা দিয়ে প্রস্তুত করা বা ন্যাচারাল যে আইটেম গুলি আছে, এটা হলো অর্গানিক হেলদি ফুড সাপ্লিমেন্টস। ঠিক আছে। আর কনভেনশনাল যেটা ডাক্তাররা দেয়, এটা হলো ড্রাগস বা মেডিসিন। ঠিক আছে, আমরা ড্রাগস বা মেডিসিন দিয়ে থাকি, ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ, সাপোজিটরি, এই জাতীয় মেডিসিন। আর ন্যাচারালে গোল্ডটা কি, ন্যাচারালে গোল্ড হলো আমার সুস্থ জীবন, ওয়েলনেস, আমাকে সুস্থ থাকতে হবে। আর কনভেনশনাল মেডিসিন যেটা ডাক্তাররা ট্রিটমেন্ট দেয়, সেটা হলো তার যে প্রবলেমটা আছে সেটাকে কারেক্ট করে দিবে। প্রস্রাবে ইনফেকশন আছে, অ্যান্টিবায়োটিক দিলে প্রস্রাবে ইনফেকশন ভালো হয়ে যাবে। কাশি হয়েছে, কাশির সিরাপ দিলে কাশিটা ভালো হয়ে যাবে। গ্যাসের সমস্যা হচ্ছে, গ্যাস্ট্রিকের ক্যাপসুল, ট্যাবলেট বা সিরাপ দিলে ওইটা ভালো হয়ে যাবে। তাহলে ডিফারেন্সটা আমরা বুঝতে পারছি, এই হলো ডিফারেন্স। এখন আসেন, আমি একটু ফাস্ট যাচ্ছি কারণ টাইম আমার মনে হয়, যদি সবার ঘুমের সময় তো। আমাদের হেলথের চারটা পিলার আছে, মেইন চারটা। আমি যদি বলি পিলার, পিলার হলো যে ভিত্তি বলি আমরা, বিল্ডিং এর ভিত্তি। এটা হলো পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড। আমাকে পজিটিভ অ্যাটিটিউড নিয়ে চলতে হবে, মানসিক ভাবে আমার পজিটিভ থাকতে হবে, নেগেটিভ চিন্তা বাদ দিতে হবে, পজিটিভ চিন্তা। ঠিক আছে, সবসময় ভালো চিন্তা করতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে। হেলদি লাইফস্টাইল, আমাকে কখনোই আনহেলদি লাইফস্টাইল ফলো করা যাবে না, হেলদি লাইফস্টাইল ফলো করতে হবে। নিয়মিত ঘুমাতে হবে, সঠিক সময় 6 থেকে 8 ঘন্টা, 9 ঘন্টা ঘুমাইতে হবে। তারপরে সঠিকভাবে কাজ করতে হবে, ভালো খাবার খেতে হবে, জাঙ্ক ফুড খাওয়া যাবে না, অ্যাসিডিক ফুড খাওয়া যাবে না, এরকম আর কি, হেলদি লাইফস্টাইল ফলো করতে হবে। হেলদি ডায়েট, খাবারগুলি আমার হেলদি হইতে হবে। আনহেলদি ডায়েট যেমন পেপসি, কোকা কোলা এইসব খাবো না আমরা, বার্গার বা এইসব জাতীয় জাঙ্ক ফুড গুলি আমরা অ্যাভয়েড করব। সবুজ শাকসবজি, সবুজ ফল, রঙিন ফল, এগুলি খাবো, এগুলি উপকারী। সাথে কিছু সাপ্লিমেন্ট আমরা ইউজ করব, ন্যাচারাল সাপ্লিমেন্ট। সাপ্লিমেন্ট তো এখন ওষুধ কোম্পানিও তৈরি করতেছে, তো ন্যাচারাল আমাকে খুঁজে বের করতে হবে কোন কোম্পানি অনেক বছর ধরে সাপ্লিমেন্ট নিয়ে আসছে, বা হেলদি সাপ্লিমেন্ট গুলি আমাকে ইউজ করতে হবে। তাহলে চারটা, আমাদের স্বাস্থ্য ভালো রাখতে হলে মেন্টালি আমাদের পজিটিভ থাকতে হবে, ভালো চিন্তা করতে হবে, হেলদি লাইফস্টাইল ফলো করতে হবে, হেলদি ডায়েট, ভালো ডায়েট খেতে হবে, ভালো খাবার খেতে হবে, এবং কিছু সাপ্লিমেন্ট নিতে হবে, যাতে আমার কোনো জায়গায় যদি ডেফিসিয়েন্সি থাকে, অভাব থাকে, এই সাপ্লিমেন্টটা কি হবে, সেই অভাবটা দূর করবে। ঠিক আছে। এখন আমরা কি বলি, আমাদের দুইটা জিনিস কিন্তু আমাদের স্বাস্থ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। একটা হলো টক্সিন, একটা হলো ইমব্যালেন্স। এই দুইটাই কিন্তু আমাদের স্বাস্থ্যকে নিয়ন্ত্রণ করে। কিছুটা হলো আমাদের শরীরের ভিতর থেকে, কিছু বাইরে থেকে। যেমন আমরা স্ট্রেসফুল লাইফ লিড করি, অনেক সময় টেনশন করি আমরা। ঠিক আছে। মডার্ন লাইফ স্টাইল, আমরা তো এখন চিন্তা করি আমি অনেক মডার্ন লাইফ লিড করতেছি, আমি যদি বার্গার, পিজা এগুলি না খাই, বলে আমাকে আর মডার্ন বলবে না, আমাকে বলবে গেও, খেত, এইরকম বলবে, তাই না? তো লোকে কি বলে, এটা তো আমার দেখা উচিত না, আমার হলো ভালো স্বাস্থ্য দেখতে হবে। মডার্ন মডার্নটা এখন আমাদের জন্য ক্ষতিকর হয়ে গেছে, মডার্ন লাইফ স্টাইল চিন্তা করার কোনো দরকার নাই। ফ্রি রেডিক্যালস, আমাদের শরীরে অনেক কিন্তু কেমিক্যাল ফ্রি রেডিক্যালস আকারে থাকে ভিতরে, ওইগুলি আমাদের ক্ষতি করে। কিন্তু এয়ার পলিউশন, সারা বিশ্বে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে আমাদের ঢাকা সিটিটা কিন্তু অনেক ভালো একটা উপরের দিকে আছেন, পলিউশনের দিক দিয়ে, বায়ু দূষণের দিক দিয়ে নাম্বার 1, 2, 3-র মধ্যে থাকে। তাহলে আমি বাহরাইনে যে বায়ু নিচ্ছি, সেটা বাংলাদেশের ঢাকা সিটি বায়ুর চেয়ে ভালো। আবার আমি যদি কানাডা, আমেরিকা যে বায়ু নিচ্ছি, অস্ট্রেলিয়াতে যে বায়ু নিচ্ছি, সেটা কিন্তু আমার ঢাকার বায়ুর চেয়ে ভালো। তাহলে এটা তো আমি অ্যাভয়েড করতে পারবো না, যেখানে আছি সেই বায়ু নিতে হবে আমার। পলিউটেড ওয়াটার, ওয়াটারটা কিন্তু আমাদের ঢাকা ওয়াসা অনেক সময় দেখা যায় যে কেঁচড় পাওয়া যায় পানির মধ্যে। বাহরাইনে আমি এরকম শুনি নাই কখনো, ময়লা টয়লা তেমন একটা দেখি নাই আসলে। তাহলে ওয়াটার পলিউশন, ওয়াটার যাতে ভালো থাকে সেটা খেয়াল করতে হবে। কেমিক্যাল, কন্টিনিউয়াস আমাদের শরীরে কিন্তু কেমিক্যাল ঢুকতেছে বিভিন্ন ভাবে, পানি, বায়ু এবং বাতাস এর মাধ্যমে কেমিক্যাল ঢুকতেছে কিন্তু বিভিন্ন ভাবে। ড্রাগস, আমরা যে ওষুধগুলি খাচ্ছি, সেগুলি কিন্তু আমাদের শরীর থেকে পুরোপুরি বের হতে পারে না, কিছুটা থেকে যায়। ওষুধের কিন্তু একটা নির্দিষ্ট সময় শরীরের ভিতরে থেকে আবার বের হয়ে যায়, আবার কিছু ওষুধ থেকে যায় কিন্তু। তাহলে ড্রাগস গুলি, আবার নেশা করে যে এই মানুষগুলি, তাদের ড্রাগস তো থাকতেই পারে, এরকম। তাহলে আমাদের টক্সিনের ব্যাপারে খেয়াল রাখতে হবে, এই টক্সিন গুলি শরীরে কিন্তু ইমব্যালেন্স করতেছে। তো জ্ঞানোথেরাপি বুঝতে হলে আমাদের এই জিনিসগুলি বুঝতে হবে।
মাশরুমটা কিভাবে কাজ করে, ইটিং হ্যাবিট। তাহলে আমরা আমাদের বর্তমানে লাইফ স্টাইল হয়ে গেছে, আমরা বেশি খাই, তারপরে খুব তাড়াতাড়ি খাই, তারপরে দেখা যায় প্রচুর অ্যাসিডিক ফুড খাই। আমাদের অ্যাসিডিক ফুড না খেয়ে অ্যালকালাইন ফুড খেতে হবে বেশি। তারপরে আমরা অতিরিক্ত খাবার রান্না করি, যেমন শাক এমন ভাবে ভাজি করা হয়, শাকের সবুজ কিন্তু চেনা যায় না। বলা হয় যে সবুজ শাকটা যখন আমরা খাবারের প্লেটে নিব, তখন এটা রান্না করার আগে যে কালার ছিল সেই কালার থাকতে হবে। মানে অল্প কুক করতে হবে, অল্প ফ্রাই করতে হবে, এবং খাবারটা একদম সবুজ থাকা অবস্থায় নামায় ফেলতে হবে চুলা থেকে। তাহলে সবুজ শাকসবজিটা সবুজ কালার রেখেই আমাদের খেতে হবে। তাহলে ইটিং হ্যাবিটটা আমাদের পরিবর্তন করতে হবে। টু মাছ খাওয়া যাবে না, এবং টু ফাস্ট মানে অতিরিক্ত তাড়াতাড়ি খাওয়া যাবে না, আস্তে আস্তে খেতে হবে, যাতে এটা ভালোভাবে মুখে আমি চিবিয়ে খেতে পারি, যাতে এটা ডাইজেশনে ভালো হয় আর কি। ঠিক আছে, তো খাবারটার ব্যাপারে আমাদের ইটিং হ্যাবিটটা খেয়াল রাখতে হবে। তারপরে আমাদের শরীরটাকে বলা হয় সবচেয়ে বড় ডাক্তার। আমার শরীরটাই কিন্তু আমার ডাক্তারি করবে। আমার শরীরে কোনো রোগ হলে, জীবাণু ঢুকলে, ব্যাকটেরিয়া, ভাইরাস বা ফাঙ্গাস, যেসব এজেন্ট গুলি রোগ করে, যেমন অনেক সময় আপনি দেখেন করোনার সময় কিন্তু সবাই ভয় পেয়ে গেছে, বাংলাদেশে মনে হয় করোনায় রোগী মারা যাবে বেশি, কিন্তু মারা গেছে বেশি ইংল্যান্ড, আমেরিকা, তারপরে ইউরোপে। আপনি দেখেন ইটালি, ইংল্যান্ড, নিউ ইয়র্ক, লাশের স্তূপ, প্রচুর মানুষ মারা গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করছে, বাংলাদেশে কিন্তু এত মানুষ মারা যায় নাই। তার মানে বাংলাদেশের মানুষের ভেজাল খাইতে খাইতে শরীরে পাওয়ার বেড়ে গেছে, এই জন্য আল্লাহর হুকুমে করোনা বেশি ক্ষতি করতে পারে নাই। তাইলে শরীরের আলাদা একটা ইমিউনিটি পাওয়ার আছে। তা আমাদের শরীরে পাওয়ার বাড়াইতে হবে, এবং শরীর নিজে ডাক্তারি করবে। শরীরের ডিফেন্সিভ মেকানিজম, যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটা যদি আমরা বাড়াইতে পারি, তাহলে শরীর নিজেই ডাক্তারি করবে, কোনো রোগ আপনাকে আক্রান্ত করতে পারবে না। আমি একটা এক্সাম্পল দেই। 100 মানুষকে আপনি 10 গ্লাস ঠান্ডা পানি খাওয়ান একসাথে, খাওয়ালে আপনি দেখবেন যে একজন, দুইজন বা 10 জন, 15 জনের ঠান্ডা লাগছে, বাকি সবাই কিন্তু সমস্যা হচ্ছে না। তাহলে কেন? এটা এক একজনের বডির ক্যাপাসিটি এক এক রকম, রোগ প্রতিরোধ ক্ষমতা এক এক রকম, এই জন্য তাদের ঠান্ডা লাগে। তো বডি কিন্তু আসল ডাক্তার, এটা খেয়াল রাখতে হবে। তা আমাদের শরীরে 3টা লেভেল আছে আমরা বলি। এটা হলো টক্সিন, যে আমাদের শরীরে ঢুকে বিভিন্ন ভাবে টক্সিন তৈরি হচ্ছে। এটা 3টা লেভেল আছে। ফার্স্ট লেভেল হলো ডিসচার্জ ফেজ, সেকেন্ড লেভেল হলো পুট অ্যাসাইড ফেজ, থার্ড লেভেল হলো টিউমার ডেভেলপিং ফেজ। তার মানে আমি এগুলি যদি আলাদাভাবে বলি আপনারা বুঝতে পারবেন। এই টক্সিন গুলি আমাদের শরীরে 3 লেভেলে থাকে, কিন্তু 3 লেভেলে মডিফাই হয় টক্সিন ঢোকার পরে। এক নম্বর হলো ডিফেন্স ফেজ। ডিফেন্স ফেজ মানে শরীর এই টক্সিন গুলিকে বাহির করে দিচ্ছে কিভাবে? ঘামের সাথে, প্রস্রাবের সাথে, পায়খানার সাথে, এবং বিভিন্ন ফ্লেম। ফ্লেম মানে ওই যে আমাদের নাক দিয়ে বা থুতুর সাথে, এগুলি ফ্লেম আকারে বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাইলে আমাদের যে টক্সিন গুলি বের হচ্ছে কিভাবে? ঘামের সাথে, প্রস্রাবের সাথে, পায়খানার সাথে, এবং বিভিন্ন ডিসচার্জের সাথে। ডিসচার্জ বলে এগুলি, মানে ওই নাকে সর্দি বা কাশি বা এইগুলি, এই জিনিসগুলি আর কি। 2 নাম্বার যদি লেভেলে বলি, পুট অ্যাসাইড। পুট অ্যাসাইড মানে এক পাশে রেখে দিচ্ছে বা ভিতরে রেখে দিচ্ছে। যেমন টক্সিন গুলি কি হয়, এগুলি জমে জমে আস্তে আস্তে আমাদের শরীরে ইউরিক অ্যাসিড তৈরি হয়, পাথর তৈরি হয়, স্টোন তৈরি হয়, এবং কিছু কিন্তু কোলেস্টেরল বা ফ্যাট আকারে আমাদের কোষের মধ্যে জমা হইতে থাকে। তাহলে কিছু বের হয়ে যায়, যেগুলি বের হতে পারে না, এগুলি শরীরের ভিতরে ইউরিক অ্যাসিড স্টোন করে, বা অন্য অন্য পাথর তৈরি করে, কিডনিতে পাথর করে, গল ব্লাডারে পাথর করে, টিউমার, টিউমার আমি পরে আসতেছি, কোলেস্ট্রল করে, ফ্যাট করে, এগুলি কোষের ভিতরে জমা থাকে কোলেস্ট্রল ফ্যাটটা। তাহলে এটা সেকেন্ড লেভেল গুলো। থার্ড লেভেলে টিউমার তৈরি করে, যখন এইগুলি আপনি বের হতে পারে না, বা এক পাশে ভিতরে বিভিন্ন কিছু জমা থাকতে পারে না, আরো বেশি অনেক দিন ধরে থাকতে থাকতে এটা টিউমার হয়ে যায়। টিউমার কাকে বলে? টিউমার হলো অ্যাবনর্মাল গ্রোথ। মানে আমাদের শরীরে কোথাও ফুলে যাচ্ছে, লিভারের ভিতরে একটা টিউমার তৈরি হয়েছে অনেক বড়, মানে অ্যাবনর্মাল কোনো কিছু তৈরি হওয়াকে টিউমার বলে। অ্যাবনর্মাল গ্রোথ বলে এটাকে, টিউমারকে। তাইলে আমাদের টক্সিন গুলি কিভাবে শরীরের ভিতরে কিছু বের হয়ে যায়, কিছু জমা থাকে, কিছু টিউমারে পরিবর্তন হয়। তাহলে টক্সিনের সাথে আমাদের কাজ, আর আমাদের শরীরে ব্যালেন্স নিয়ে কাজ করবো আমরা, এই জ্ঞানধারাবি বুঝতে হলে। এখন মাশরুমটা কি করে? গ্যানোডার্মাটা আমরা আমাদের যেমন মিডল ইস্টে আছে গ্যানোডার্মা ঋষি পাউডার যেটা আছে,
আর বাংলাদেশে বা কিছু দেশে ইন্ডিয়াতে আছে আরজিজিএল। আরজিএল হলো ঋষি জ্ঞান, আর জিএল হলো জ্ঞানোসিলিয়াম। ঠিক আছে, ঋষি জ্ঞানটা হলো অ্যাডাল্ট মাশরুম, বা যেটা 3 মাসের বেশি বয়স এরকম কিছু একটা হবে। আর জি জ্ঞানোসিলিয়াম হলো 10 দিন বয়সের যে মাশরুম, 10 দিন বয়সের। ঠিক আছে, এখন বলছে যে ঋষি জ্ঞান আরজিটা কি করে, আমাদের শরীর থেকে টক্সিনটা বের করে দেয়, ডিটক্সিফিকেশন করে। আর জিএলটা করে হলো ব্যালেন্স করে। কিন্তু আমি যেটা মনে করি, আমাদের মাশরুমের, প্রত্যেকটা মাশরুমের দুইটা কোয়ালিটি আছে। আরজির আরজির হয়তো ডিটক্সিফিকেশনটা বেশি থাকে, ব্যালেন্সটা একটু কম থাকে। জিএল এর আবার ব্যালেন্সটা বেশি থাকে, ডিটক্সিফিকেশনটা কম থাকে। এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে এটা বোঝা যাবে। আরজি হলো অ্যাডাল্ট মাশরুম, জিএল হলো শিশু মাশরুম, এরকম। তাহলে আমরা বলি অ্যাজ এ হোল, যদি গড়ে আমরা বলি গ্যানোডার্মা কিভাবে কি কাজ করে, একটা হলো ডিটক্সিফিকেশন, টক্সিনটা বের করে দিবে এবং ব্যালেন্স করবে আমাদের শরীরে। আমাদের শরীরে টক্সিন বের করার উপরে দিয়ে এটাকে ব্যালেন্স করবে, শরীরে ব্যালেন্স আনয়ন করবে। শরীর যে ইমব্যালেন্স হয়ে যায় সেটাকে ব্যালেন্স করবে। তাহলে মাশরুমের দুইটা কাজ, একটা হলো টক্সিন বের করে দিবে, আর একটা হলো শরীরকে ব্যালেন্স করবে। এখন কতগুলি থিওরি আছে আমাদের এখানে। ফার্স্ট থিওরি হলো, আমাদের প্রত্যেকটা হেলথ প্রবলেম কিভাবে তৈরি হয়, একটা হলো টক্সিন আর একটা ইমব্যালেন্স। তাহলে আমাদের যে লিভারের রোগ হোক, কিডনি রোগ হোক, ব্রেনের রোগ হোক, হার্টের রোগ হোক, যে কোনো কিছুই হয় এটা টক্সিনের কারণে, এবং শরীরের ব্যালেন্সটা নষ্ট হয়ে ইমব্যালেন্স হয়ে যাচ্ছে এই কারণে। তাহলে আমাদের জ্ঞানোথেরাপি বুঝতে হলে দুইটা আমরা যদি ভাবি, একটা হলো টক্সিন আর একটা হলো ইমব্যালেন্স হচ্ছে শরীর, সেই জন্য আমাদের রোগ হচ্ছে শরীরের ভিতরে। সেকেন্ড থিওরি বলতেছে আমাদের, গ্যানোডার্মাটা কি বলতেছে, গ্যানোডার্মাটা আমাদের শরীরকে সাপোর্ট দিচ্ছে এই যে টক্সিনটা বের করে দেওয়ার জন্য এবং শরীরের ইমব্যালেন্সকে ব্যালেন্স করার জন্য। তাহলে আমাদের গ্যানোডার্মা কি কাজ করে আমরা সহজে যদি বুঝি, আমাদের শরীরে যে টক্সিনটা বাইরে থেকে আসুক অথবা ভিতরে তৈরি হোক, সেটাকে কি করতেছে, বের করে দিচ্ছে টক্সিনটা, এবং ইমব্যালেন্সকে ব্যালেন্স করতেছে। এখন এটা একটা রুল আছে, এবিসি রুল বলে এটাকে। এবিসি রুল ফলো করে গ্যানোডার্মাটা। তাহলে জ্ঞানোডার্মা আমাদের শরীরে কিভাবে কাজ করে, সে এবিসি রুল ফলো করে। এ হলো জ্ঞানোডার্মা, এ কে বলা হয় জ্ঞানোডার্মা, বি কে বলা হয় বডি, আমাদের শরীর, সি কে বলা হয় আমাদের হেলথ প্রবলেম। ঠিক আছে, তাহলে জ্ঞানোডার্মা কোথায় কাজ করে, হেলথ প্রবলেমের উপরে কিন্তু কাজ করে না, জ্ঞানোডার্মাটা কাজ করে আমাদের বডির উপরে কাজ করে। তাহলে সবার আগে হলো জ্ঞানোডার্মা, মাঝখানে হলো বডি, তারপর হলো আমাদের যে হেলথ প্রবলেম, বিভিন্ন রোগ, রোগ জীবাণু বা আমাদের সমস্যাগুলি যেটা আছে। তাহলে আমরা যখন ডাক্তারি করি, মেডিসিন দেই, মেডিসিনটা কাজ করে রোগের উপরে, এবং তখন আমাদের রোগটা নিরাময় হয়ে শরীরকে ভালো রাখে। কিন্তু জ্ঞানোডার্মাটা কাজ করে শরীরের উপর, যাতে শরীর তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর মাধ্যমে ওই যে তারপর ইমব্যালেন্স আছে, টক্সিন আছে, সেটাকে ঠিক করে সেই রোগের বিরুদ্ধে সে যুদ্ধ ঘোষণা করতে পারে এবং রোগ থেকে মুক্ত হতে পারে। তাহলে জ্ঞানোডার্মাটা কাজ করে রোগের উপরে না, এটা কাজ করে আমাদের শরীরের উপরে। তাহলে আমাদের যে হেলথ প্রবলেম আছে, রোগ আছে, সেটাকে শরীরের মাধ্যমে সে রোগ থেকে মুক্ত করে শরীরকে। তাহলে জ্ঞানোডার্মা আমাদের শরীরকে প্রিপেয়ার করে কিন্তু রোগের বিরুদ্ধে, রোগের উপর সরাসরি কাজ করে না। এটা হলো এবিসি রুল, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু। এরপরে আসেন কি বলতেছে, থার্ড অবজারভেশন থিওরি যেটা বলতেছে, এটা হলো রিয়াকশন ইজ কজ বাই দা বডি নট গ্যানোডার্মা। এখন আমি যখন মাশরুম বা ঋষি জ্ঞানো বা আরজিজিএল আমি খাবো, শরীরের ভিতরে যাবে, এটা যাওয়ার পরে এটা কি করবে, এটা শরীরের উপরে কাজ করবে, শরীর তখন টক্সিন বের করে দিবে, ইমব্যালেন্স কে ব্যালেন্স করবে। এখন এটা খাওয়ার পরে যদি কোনো রিয়াকশন হয়, অনেকে বলবে আমার শরীর গরম হয়ে যায় মাশরুম খেয়ে, অনেকে বলবে আমার পায়খানার সাথে আমাম যাচ্ছে, অনেকে বলবে আমার শরীরের মধ্যে ফুসকুড়ি উঠে গেছে, অ্যালার্জি এসে গেছে। তাহলে এটা কি হবে, এটা জ্ঞানোডার্মা কিন্তু রিয়েকশনটা করতেছে না, এটা বডির রেসপন্স হচ্ছে। জ্ঞানোডার্মা শরীরের উপর কাজ করতেছে, এই জন্য শরীর বিভিন্ন ভাবে রিয়েকশন করতেছে। কি কারণে, ওই যে টক্সিন গুলি বের করার জন্য এবং ব্যালেন্স করার জন্য শরীরকে। সুতরাং এটা আমাদের মনে রাখতে হবে, আমি যদি জ্ঞানোডার্মা খাওয়ার পরে বা কাউকে দেওয়ার পরে যদি রিয়েকশন হয়, এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা রিয়েকশনের মাধ্যমে শরীর কিন্তু প্রিপেয়ার হচ্ছে, শরীর রোগ রোগ থেকে মুক্ত হচ্ছে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা রিফ্লেক্সোলজি মানে রিফ্লেক্স আসতেছে কিন্তু, ইমোশনাল, যেমন আমরা শরীর, আমরা কিন্তু টেনশন করার কোনো কারণ নাই, এবং ফিজিক্যালি কিন্তু আমরা দেখতেছি বিভিন্ন রিয়েকশন আসতেছে।
এবং এলিমেন্ট রিফ্লেকশন, ওই যেটা আমি বলছি রিয়েকশন বা রিফ্লেকশন। এখন আসেন এইসব রিয়েকশন হলে আমরা কি কি করব বা কিভাবে ওই আরজিজিএল যে ক্যাপসুলটা আমরা দেই এটা কিভাবে খাবে আর কি। আবার মিডল ইস্টে কিন্তু পাউডার, সুতরাং এটা কত চামচ খাবে এরকম। এটাকে বলা হয় 1246 ওয়ে টু কনজাম্পশন আপনার আরজিজিএল যেটা। তো এটা বলা হয় প্রথম সপ্তাহে এক এক জোড়া খাবে প্রতিদিন, দ্বিতীয় সপ্তাহে 2 জোড়া, তৃতীয় সপ্তাহে 4 জোড়া, চতুর্থ সপ্তাহে 6 জোড়া। এখন আমরা যদি চামচ বলি, চামচ সেইভাবে এক এক চামচ, 2 চামচ, 4 চামচ, 6 চামচ। আপনি এটা হলো জ্ঞানোথেরাপি রুল আর কি। এটা যে 100% ফলো করতে পারবে অনেকে সেটাও না, কিন্তু রুল হলো জ্ঞানোথেরাপি যেটা, এই জ্ঞানোথেরাপি রুলটা আসছে কিন্তু ডিএক্সএন এ। ডক্টর লিম কিন্তু জ্ঞানোথেরাপির উপর অনেক গবেষণা করছে, এবং উনার কিন্তু জ্ঞানোথেরাপি লেকচার আছে ইউটিউবে, আপনারা যদি দেখতে চান ডক্টর লিমের জ্ঞানোথেরাপি লেকচার লিখলে চলে আসবে। উনার অনেকগুলি লেকচার আছে জ্ঞানোথেরাপির উপরে। তাহলে ফার্স্ট উইকে 1 চামচ বা 1 পেয়ার আরজিজিএল, দ্বিতীয় সপ্তাহে হলো আহ, 2 পেয়ার, 2 জোড়া বা 2 চামচ, তৃতীয় সপ্তাহে 4 চামচ বা 4 জোড়া, চতুর্থ সপ্তাহে 6 জোড়া বা 6 চামচ খাবো আমরা। এখন এগুলি এইভাবে খাওয়ার পরে যদি কোনো রেসপন্স না হয়, তাহলে আমরা ডোজ আস্তে আস্তে আরো বাড়াইতে থাকবো। আর যদি দেখা যায় যে কিছু কাজ হচ্ছে এবং এটা ম্যানেজ করা যাচ্ছে, কোনো অতিরিক্ত রিয়েকশন হচ্ছে না, তাহলে এইভাবে চলতে থাকবে। আর যদি দেখা যায় কোনো রিয়েকশন হচ্ছে যেটা ম্যানেজ করা যাচ্ছে না, তাহলে আমরা ডোজ যে ডোজে খাচ্ছে সেটা অর্ধেক করে ফেলবো ডোজটা। ঠিক আছে, আমি আবার বলি এটা। প্রথমে আমরা শুরু করবো 1 2 4 6 জোড়া করে প্রতি সপ্তাহে, অথবা চামচ করে। এইভাবে চলার পরে যদি নর্মাল কোনো রেসপন্স না আসে, মানে রুগী ভালো বলে মানে যে খাচ্ছে সে ভালো বলতেছে না, খারাপও বলতেছে না, কোনো রেসপন্স নাই, তাহলে আস্তে আস্তে বাড়াবো। আর যদি সে বলতেছে রেসপন্স হচ্ছে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না তার, তাহলে যে যেভাবে আছে সেভাবে থাকবে। আর যদি দেখা যায় অতিরিক্ত রিয়াকশন হচ্ছে, সে সহ্য করতে পারতেছে না, তাহলে আমরা একটু অর্ধেক ডোজ করে ফেলবো। অর্ধেক ডোজ করে যখন সহ্য করতে পারবে, তখন আবার আস্তে আস্তে বাড়াতে পারি কিছুদিন খাওয়ার পরে। তারপরে এখন টাইম ফ্যাক্টরটা, কতদিন খাবে কি খাবে, এই মাশরুম পাউডার আজীবন খেতে পারবে আমরা যতদিন বেঁচে থাকি, কোনো অসুবিধা নেই। আমরা সারা জীবন এটা খাবারের মতো, আমরা যে দৈনন্দিন খাই সেরকম এটা সারা জীবন কিন্তু আমরা খেতে পারি, শুধু আমরা ডোজ কম বেশি করতে পারি। টাইমের কোনো ফ্যাক্টর না, টাইম হলো আমি আজীবন খাবো। অনেক সময় বলে যে কতদিন খাবে, তার যদি সামর্থ্য থাকে সে খেতে পারে, সে যদি সহ্য করতে পারে কোনো অসুবিধা নয়, বেনিফিট পেতে থাকে, সে আমরণ খাবে গা মাশরুম পাউডার। এটা তো আমরা শরীরকে প্রিপেয়ার করার জন্য, শরীরকে ভালো রাখার জন্য আমরা খাচ্ছি। সুতরাং আমাকে এটা খেতে হবে আমার শরীরকে সুস্থ রাখার জন্য। আমরা রোগ নাই আমি খাবো না সেরকম না, তাহলে আমরা আজীবন খেতে পারি এটা। ঠিক আছে, ডোজটা ফ্যাক্টর কিন্তু টাইমটা ফ্যাক্টর না, আমরা সবসময় খাবো। ওকে। তো কোনো কোশ্চেন থাকলে আমি পরে বলবো, এটা এইভাবে আমি একটু এক্সপ্লেন করলাম। নেক্সট স্লাইড। এখন আমি ফার্স্ট যাব, আমাদের 2 রকম খাবার আছে, এসিডিক অ্যান্ড অ্যালকালাইন। এসিডিক খাবার হলো কোনগুলি, যেগুলি আমরা মাংস, বার্গার, সফট ড্রিঙ্কস, প্রসেস ফুড, অনেকদিন ধরে ফ্রিজে মাংস পাক করে রাখা আছে, ফ্রিজে রুই মাছ কাতলা মাছ রাখা আছে 1 2 মাস ধরে, মাংস এক কোরবানির মাংস আরেক কোরবানিতে খাওয়া হচ্ছে, যদিও কেউ খায় না, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। চিনি লবণ অতিরিক্ত খাওয়া, তারপরে আনহেলদি চা কফি এগুলি। ঠিক আছে, আনহেলদি আমি বলছি, কিন্তু আনহেলদি চা কফি, ফাস্ট ফুড যেগুলি এগুলি। আর অ্যালকালাইন ফুড হলো সবুজ ফল, সবুজ শাকসবজি, তারপরে আহ, গমের লাল লাল আটা এই জাতীয়গুলি, কর্ন আছে কর্ন, তারপরে রিয়েকশনের যেই লিংজি কফি আছে, স্পিরুলিনা আছে, মাইক্রোভেজি আছে, রিয়েকশন আরজিজিএল, মাশরুম পাউডার, এই রকম রিয়েকশনের চা কফি সবই হলো অ্যালকালাইন ফুড। তাহলে আমরা অ্যালকালাইন ফুড খাবো 4 গুণ, অ্যাসিডিক ফুড খাবো 1 গুণ। আমাদের খেয়াল রাখতে হবে প্রতিদিন যা খাবার খাই 4 গুণ অ্যালকালাইন ফুড খাইতে হবে, অ্যাসিডিক ফুড খেতে হবে 1 গুণ। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, আপনার অ্যাসিডিক ফুড অ্যালকালাইন ফুড যে কোনো গুগলে সার্চ দিলে পাবেন, ইউটিউবে সার্চ দিলে পাবেন। ঠিক আছে, তারপরে আসি আমরা আমাদের ডায়াবেটিস কে আমরা প্রবলেম বলবো না, আমাদের ফুডটাই কিন্তু মেইন প্রবলেম। ডায়াবেটিস কিন্তু কোনো রোগ না, ডায়াবেটিস হলো রোগের লক্ষণ। ঠিক আছে, চিনি তো আমাদের শরীরে কাজ করে
আমরা একটা গাড়ি যখন চালাই তখন পেট্রোল দিয়ে কিন্তু গাড়ি চলে, আর আমাদের শরীর চলে কিন্তু চিনি দিয়ে, সুগার দিয়ে। আমরা কিন্তু আহ খাওয়ার পরে যে কোনো খাবারই কিন্তু খাবারটা চিনি হিসাবে আমাদের কোষের ভিতরে জমা থাকে। যখন আমরা পরিশ্রম করি, ব্যায়াম করি, কাজ করি, তখন কোষ থেকে সেই চিনিটা আসে, এসে আমাদেরকে বার্ন করে এবং শক্তি দেয়। কিন্তু আমরা যদি উল্টা পাল্টা খাবার খাই, না ঘুমাই সঠিকভাবে, ব্যায়াম না করি, তারপরে খারাপ চিন্তা করি, মাথা টেনশন থাকে সবসময়, উড়াদুরা লাইফস্টাইল লিভ করি, তাহলে কি হবে, আমাদের শরীরের ভিতরে ফ্যাট জমা হবে, টক্সিন জমা হবে, কোষ জমে, কোষ ভরে যাবে কিন্তু এগুলি জমে। তখন আমাদের যে সুগারটা আছে এটা কোষের ভিতরে ঢুকতে পারবে না। তখন কি হবে, কোষ রক্তে চলে সুগারটা রক্তে চলে আসবে এবং এটা আস্তে আস্তে প্রস্রাবের সাথে চলে যাবে। তাহলে সুগারের পরিমাণ বেড়ে যাবে, এটাকে বলা হয় ডায়াবেটিস। তো ডায়াবেটিস রোগ না, এটা হলো লক্ষণ সুগার বেড়ে যাওয়াটা। সুতরাং এটা খাবারের কারণে হচ্ছে আমি বলবো। আমাদের প্যানক্রিয়াসে যে ইনসুলিন তৈরি করে, ইনসুলিন কিন্তু কারো ইনসুলিন তৈরি হয় না, কারো তৈরি হয়, কারো ইনসুলিন সঠিকভাবে কাজ করে না। তাহলে উল্টাপাল্টা লাইফস্টাইলের জন্য উল্টাপাল্টা খাবার খেলে তো ইনসুলিন কাজ করবে না, ফলে কোষের ভিতরে সুগার যেতে পারবে না, তাহলে ডায়াবেটিস হবে। আবার ডাইজেস্টিভ প্রবলেম কেন হয়, আমাদের হজম ঠিক মতো হয় না। কেন হয় না? না ঘুমালে সঠিকভাবে হজম হবে না, তারপরে ব্যায়াম না করলে হজম হবে না, খাবার উল্টাপাল্টা খেলে হজম হবে না। তাহলে সবই প্রবলেম আসে আমার কিন্তু লাইফস্টাইল এবং ফুড থেকে। আমাদের খাবারের সমস্যা হয় কেন? খাবারে যদি এনজাইমেটিক ফুড না থাকে, বিভিন্ন এনজাইম যুক্ত খাবার খাইতে হবে আমাদের, বা যেসব সাপ্লিমেন্টের মধ্যে এনজাইম আছে সেগুলি খাইতে হবে। এনজাইম মানে পাচক রস, যেটা খাবারে হজম করে। আমাদের মুখে কিন্তু এনজাইম বাইর হয়, পাকস্থলীতে এনজাইম থাকে। তাহলে প্রকৃতিগত এনজাইম গুলির অভাব হলে খাবার সঠিকভাবে হজম হয় না। তাহলে ডিএক্সএন প্রোডাক্টের ভিতরে প্রকৃতিগত এনজাইম আছে এবং সঠিক উপাদান আছে, সেজন্য ডিএক্সএন এর প্রোডাক্ট গুলি খাবারকে হজম করতে সাহায্য করবে এবং আলটিমেটলি আমাদের প্যানক্রিয়াসের কাজে সহযোগিতা করবে, ডায়াবেটিস যাতে না হয় এবং কোষের ভিতরে যাতে ফ্যাট না জমতে পারে, টক্সিন যাতে জমতে না পারে, সেজন্য মাশরুমটা কাজ করবে, ডিএক্সএন প্রোডাক্ট গুলি কাজ করবে। ডিএক্সএন মাশরুম ওই টক্সিনকে বের করে নিয়ে আসবে, ফ্যাটকে বের করে নিয়ে আসবে, বের করে এনে সুগারকে কোষের ভিতরে দিবে। তাহলে ডায়াবেটিস হবে না, সুগারটা জমা থাকবে এবং আমাদের কাজে লাগবে। এইভাবে তাহলে আমাদের ডায়াবেটিসটা প্রবলেম না, প্রবলেমটা হলো আমাদের খাবার এবং লাইফ স্টাইল, এটা মনে রাখতে হবে। তাহলে রিয়েকশনের ফুড সাপ্লিমেন্ট গুলি ওই প্রকৃতিগত এনজাইম তৈরি করে এবং আমাদের টক্সিন বের করার মাধ্যমে সুগারকে কিন্তু কোষের ভিতরে নিয়ে ওই টক্সিনটা বের করতে সাহায্য করে। তারপরে আসেন আপনি আমাদের আমাদের যে লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল আছে, এটা আমাদের শরীরে 120 দিন বাঁচে। লোহিত রক্তকণিকা 120 দিন পর পর নতুন রক্তকণিকা তৈরি হয় আমাদের যে অস্থি মজ্জা আছে ওখান থেকে। আমাদের হাড়ের ভিতরে লাল অস্থি মজ্জা থেকে কিন্তু রক্তকণিকা তৈরি হয়। তো ডিএক্সএন এর যে উম, অস্থি মজ্জা তৈরি হয় ওখান থেকে। এখন এই যে সেলগুলি কিন্তু মরে যায় 120 দিন পর পর। এখান থেকে এটা স্প্লিন বা স্প্লিনে যায় বা গুর্দাতে যায়, তারপরে লিভারে যায়, আমাদের যে লিভার আছে লিভারে যায়, কিডনি থেকে হরমোন তৈরি হয়। আলটিমেটলি এইগুলি আবার পরিশোধিত হয়ে আমাদের যে অস্থি মজ্জা বা বোন ম্যারো থেকে হিমোগ্লোবিন তৈরি হয়, আয়রন তৈরি হয়, ফলে আমাদের রক্তটা রিসাইকেল হইতে থাকে। তাহলে আমাদের ডিএক্সএন স্পিরুলিনাটা কিন্তু সবুজ, এখানে মধ্যে ক্লোরোফিল আছে, আয়রন আছে। এই ক্লোরোফিলটা কি করে, আমাদের এই আরবিসি কে সাইকেলে সহযোগিতা করে এবং লাল অস্থি মজ্জা থেকে আয়রন তৈরিতে, হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে এবং এটা রক্তে হিমোগ্লোবিন বাড়ায়। সুতরাং আমরা যে সবুজের সাথে বসবাস করতে বলি, সবুজের মধ্যে সবুজ শাকসবজি খেতে বলি, এই স্পিরুলিনা এবং ডিএক্সএন এর যে ক্লোরোফিল যুক্ত স্পিরুলিনা আছে, মাইক্রোবেজির মধ্যেও কিন্তু স্পিরুলিনা আছে, স্পিরুলিনা সিরিয়াল আছে, ট্যাবলেট আছে। তাহলে আমরা যদি এটা খাই, এটা আমাদের রক্তকণিকা তৈরিতে সাহায্য করবে। ঠিক আছে? তাহলে সবুজের সাথে বসবাস করতে যদি না পারি, স্পিরুলিনা খেলে আমার সেটা কিন্তু হয়ে যাচ্ছে। এখন আমরা একটা কথা বলি, কিন্তু আমাদের আহ পেটে যেটা আমরা খাই, আমরা যেটা খাবো, যে জিনিসটা খাবো সেটা কিন্তু আমাদের ফেসেও কিন্তু ইউজ করতে পারবো। এই যে গ্যানোডার্মা কিন্তু আমরা খাচ্ছি, তাহলে গ্যানোডার্মা মাশরুমের সাবানও কিন্তু আমরা আমাদের ফেসে ইউজ করতে পারি। এবং আমাদের যে শ্যাম্পু আছে, অ্যালোভেরা প্রোডাক্ট গুলি আছে, সবকিছু কিন্তু আমাদের কিন্তু ফেসে আমরা ইউজ করতে পারি। তাহলে একটা কথা আছে, হোয়াট ইজ গুড ফর ইউর স্টোমাক ইজ গুড ফর ইউর ফেস। তাহলে এটা যদি দুই ভাবে আমি বলি, একটা হলো গ্যানোডার্মা মাশরুমের তৈরি জিনিস আমরা ব্যবহার করতে পারবো, আবার গ্যানোডার্মা মাশরুম দিয়ে তৈরি জিনিস আমরা খেতেও পারবো। তাহলে আমাদের স্টোমাকের জন্য যে জিনিসটা ভালো হবে,
খেতে পারবো যেটা, সেটা আমাদের ফেসের জন্য কিন্তু ভালো হবে। আর আরেকটা যদি বলি, আমার ফেস হলো আমার পাকস্থলীতে আমি যেটা খাচ্ছি, যে সেটা আয়না। ফেসের দিকে তাকালে আমি বুঝতে পারবো যে আমি সুখাদ্য খাচ্ছি, সঠিকভাবে ঘুমাচ্ছি, আমি হেলদি লাইফস্টাইল লিড করতেছি। একটা মানুষ যদি না ঘুমায় কাটা 10 দিন, তাহলে তার ফেসের দিকে তাকালে বোঝা যাবে, কালি পড়ে যাবে চোখের নিচে। আর যদি সে সঠিকভাবে খায়, ঘুমায় এবং হেলদি লাইফস্টাইল লিড করে, তাহলে কিন্তু তার ফেসের দিকে তাকালেই বোঝা যাবে। তাহলে ডিএক্সিন প্রোডাক্ট খেলে কিন্তু আমরা বুঝতে পারবো সবুজ সতেজ এবং কালি নাই মুখের মধ্যে। তাহলে আমরা বুঝতে পারবো সে ফ্রেশ আছে। তাহলে অবশ্যই রিয়েকশনের প্রোডাক্ট খাওয়া মানুষ এবং না খাওয়া মানুষের মধ্যে ডিফারেন্স কিন্তু আমরা বুঝতে পারবো। তাহলে আমাদের পেটের জন্য যেটা ভালো, স্টোমাকের জন্য যেটা ভালো, সেটা আমাদের ফেসের জন্য ভালো। তাহলে আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট গুলি কনজিউমার কারা? কনজিউমার আমি যদি বলি, এক নম্বর প্রেগনেন্ট ওমেন। প্রেগনেন্ট ওমেন কিন্তু আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট গুলি খেতে পারবে, গ্যানোডার্মা খেতে পারবে, স্পিরুলিনা সবকিছু খেতে পারবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, প্রথম 3 মাস প্রেগনেন্সিতে স্পিরুলিনা খাবে না, কারণ এখানের মধ্যে আয়রন আছে। ডাক্তাররা বলে যে আয়রন প্রথম 3 মাস খাবে না, তাহলে পরবর্তী 6 মাস খাবে। তবে ইনফ্যান্ট মানে বাচ্চা, ছোট বাচ্চাও খেতে পারবে, কিন্তু গ্যানোডার্মা মাশরুম ডোজটা কম হবে, অল্প করে খাবে। আর স্কুল গোয়িং চিলড্রেন, স্টুডেন্ট, এরা খাবে। টিনেজার, টিন কাদেরকে বলা হয়, 13 বছর থেকে 19 বছর পর্যন্ত বলা হয় টিনেজার। টিনেজার এটা গ্রোয়িং এজ, এরা কিন্তু খেতে পারবে। ম্যারিড কাপল, বিবাহিত স্বামী স্ত্রী কাপল, এরা খেতে পারবে। সিনিয়র সিটিজেন, আমাদের সমাজের সিনিয়র সিটিজেন কাদেরকে বলা হয়? 40 বছরের উপরে, 50 বছরের উপরে, 60 বছরের উপরে, 70 বছর সিনিয়র হয়ে গেছে, তারা খেতে পারবে। সিক পিপল, সব সুস্থ মানুষও খেতে পারবে, অসুস্থ মানুষও খেতে পারবে। সুস্থ মানুষ খাবে কেন? জ্ঞানথেরাপি নিবে কেন? সে যাতে অসুস্থ না হয়, ভালো থাকতে পারে। আর অসুস্থ মানুষ খাবে কেন? সে যাতে ভবিষ্যতে অসুস্থ কম হয় এবং তার অসুস্থতাটা যাতে তাড়াতাড়ি সে কিওর হতে পারে। কিন্তু সে অসুস্থ মানুষ ডাক্তারের উপদেশ ফলো করবে, ডাক্তারের মেডিসিন খাবে, সাথে ডিএক্সএন এর প্রোডাক্টও সে ইউজ করবে। ঠিক আছে, আমরা কখনোই বলবো না ডিএক্সএন এর প্রোডাক্ট গুলি মেডিসিন, এটা কখনো বলবো না। অসুস্থ হওয়ার পরে আমরা বলবো যে আপনি ডাক্তারের কাছে যান, আর আমাদের প্রোডাক্ট গুলি খান, আপনি উপকার পাবেন। আর অসুস্থ যারা না, তাদেরকে বলবো আমরা, আপনি অসুস্থ যাতে না হন, আপনি এই প্রোডাক্ট গুলি খাবেন, তাহলে আপনি অসুস্থ হবেন না। তাহলে বি হেলদি বিফোর ইউ বিকাম সিক, আমরা এইভাবে ডায়লগটা বলতে পারি। অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকুন, ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়মিত ব্যবহার করুন। এটা একটা জিনিস আমরা বলতে পারি। আর ডিএক্সএন এর প্রোডাক্ট গুলি আমরা প্রোডাক্টিভ বলার চেষ্টা করব। প্রোডাক্ট কথাটা খুব শুনতে ভালো লাগে, প্রোডাক্ট বললে অনেক শক্তি আসে, এইভাবে আমরা ডিএক্সএন এর প্রোডাক্ট গুলি অ্যাডভার্টাইজ করতে পারি। প্রোডাক্ট, তাহলে সুস্থ অসুস্থ সমস্ত মানুষের কিন্তু ডিএক্সএন এর প্রোডাক্ট গুলি প্রয়োজন। কিন্তু আমরা কিভাবে বলবো, ওইটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে। ডিএক্সএন এর প্রোডাক্ট গুলি হলো অর্গানিক হেলদি ফুড সাপ্লিমেন্ট, কিন্তু এটা মেডিসিন না, কখনোই আমরা মেডিসিন বলবো না। তাহলে আমি মোটামুটি জ্ঞানথেরাপির শেষ পর্যায়ে আসছি। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আর আমি এটা আরো কিন্তু অনেক বড়, এটা জ্ঞানথেরাপি কিন্তু 3 ঘন্টাও লেকচার আছে। এটা শর্ট একটা প্রেজেন্টেশন। জাস্ট আমাকে আজকে দুপুর বেলা কিন্তু ওই শহীদুল ইসলাম ভাই বলছে, এই জন্য আমি শর্টলি এটা অল্প প্রিপারেশনের মাধ্যমে হয়েছে। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি 5 মিনিটে কোনো কিছু যদি পারি, আমি চেষ্টা করবো অ্যান্সার করতে। জি শহীদুল ইসলাম ভাই, আপনি দেখেন কেউ প্রশ্ন করবে কিনা। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর অল্প সময়ের ভিতরে অনেক সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে গেছেন যে জ্ঞানধারণার বিষয়ে, যে আসলে আমরা যদি মাইন্ড সেট করে যদি কথাগুলো যদি মনোযোগ সহকারে বুঝে থাকি, অবশ্যই আমরা কিছু নিতে পারছি। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে, আর প্রথমে আমি সাইফুল ইসলাম আনাস স্যারকে বলবো, স্যার আমাকে একটু পোস্ট করে দিয়ে হেল্প করবেন, আমি নেটের কারণে বাইরে গেছিলাম। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রাইজ করবেন। তো আমি বর্তমানে কথা বলতেছি আনমিউটে, আমি কাউকে আনমিউট দিতে পারতেছি না। তো সাইফুল ইসলাম আনার স্যার কি শুনতে পাচ্ছেন কথা? আচ্ছা, আনমিউট কি আমি দিতে পারবো? জি, জি, আপনি আনমিউট দেন, যারা প্রশ্ন করবে আপনি একটু হেল্প করেন আমাকে। আমি একটু নেটের কারণে বাইরে গেছিলাম 2-3 বার। জি জি, বুঝছি, আমি দেখতেছি। আচ্ছা, হ্যান্ড রেজ হ্যান্ড রাইজ আছে। করছে তিনজনের হ্যান্ড দিকে। রেজ আছে, আমি দিলাম। 3 জন, আনো 2 জন। আনোয়ার জি, জি। হোসেন, আহ, মোহাম্মদ শাকিল, মোহাম্মদ শাকিল, এটা তো
ইয়ে করতে কথা বলতে চাচ্ছে কিন্তু আনমিউট। আচ্ছা, আনমিউট দিচ্ছি আমি। আনমিউট। জি ধন্যবাদ সাইফুল ইসলাম আনার স্যার, আমাকে হোস্ট করে দিয়েছেন। তো জি আমি, আচ্ছা, কে কে প্রশ্ন করতে চাচ্ছে আপনি একটু আনমিউট করেন। জি আমি অবশ্যই। সবাই ঘুমায় জি যাবে তো। স্যার, জি জি জি। জি অবশ্যই। বলেন, আনমিউট করেন, একজন একজন করে আনমিউট করেন। জি স্যার, আনমিউট করতেছি। তো আমি আবুল কাশেম ভাইকে আমি আনমিউটের অপশন দিয়েছি, যে আপনি আসসালামু আনমিউটে এসে আলাইকুম আপনি ওয়া প্রশ্ন রাহমাতুল্লাহি করেন। ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আপনি কন্টিনিউ করেন। জি, অসংখ্য ধন্যবাদ ফান প্রোগ্রেস লিডার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আজকের উপস্থিত সবাইকে, মাশাআল্লাহ অসাধারণ মিটিং ছিল। তো আমার একটা প্রশ্ন আমাদের ডক্টর জাহাঙ্গীর স্যারের কাছে। আমার আব্বু দীর্ঘ 6 মাস অসুস্থ, ওনার পায়ে পানি চলে আসছে। তো সর্বোপরি অনেক ডক্টর দেখানো হয়েছে, বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি আছে, দোয়া করবেন সবাই। এখন আব্বুর জন্য আমি মাশরুম পাউডার, আজিজিএল, মরেঞ্জি জুস, কোডিসেপ, স্পাইরুলিনা, সবে পাঠাইছি। এখন এই ক্ষেত্রে যে এখন ডক্টর বলছে ওনার কোনো সমস্যা নাই, এখন আবার ওনার তল পেটে একটু একটু করে ব্যথা করে। এখন কি কেউ বলতেছে টিউমার হয়েছে, ডাক্তার বলছে টিউমারের আশঙ্কা, হয়তো বা ক্যান্সার। এখন কি কোনটা রাইট এটা এখনো বলে নাই। তো এই সম্পর্কে যদি আপনি আমার কি প্রোডাক্টটা সাজেস্ট করা যায় একটু যদি বলতেন। জি স্যার। টিউমার কোথায় হয়েছে বলছে? টিউমার কোথায়? আহ তল পেটে, ফ্যাটের ওইখানে বলছে। বয়স কত ওনার? 50+। আচ্ছা, ওই অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবে। এটা কোনো বিকল্প নাই, ঠিক আছে? আর জি জি। আমি যেটা একটা জিনিস ফলো করি, আমাদের শরীরে কালেকশনের জন্য সবচেয়ে বেস্ট হয় হলো গ্যানোডার্মা মাশরুম পাউডার, সাথে হলো মরিঞ্জি জুস এবং স্পিরুলিনা। এই তিনটা কিন্তু সমস্ত শরীরের উপরে কিন্তু টক্সিন বের করার জন্য এবং ব্যালেন্স করার জন্য কাজ করে। এই তিনটা জিনিস আমার সবচেয়ে সাজেশন সমস্ত মানুষের, যারা সুস্থ অসুস্থ রোগ আছে নাই, এই তিনটা জিনিস একসাথে কাজ করে ব্যালেন্স এবং টক্সিন বের করার জন্য। এটা খুব উপকারী। ঠিক আছে, মাশরুম পাউডার, মরেঞ্জি জুস এবং স্পিরুলিনা ট্যাবলেট। ঠিক আছে। জি স্যার, দীর্ঘ 2 বছর খাওয়াচ্ছি, উনি বলতে কোনো মানে রেজাল্ট পাচ্ছে না। তা আমি বলছি রেজাল্ট আমাদের এগুলো ন্যাচারাল, এগুলা আপনার শরীরে অনেক সমস্যার কারণে এগুলো ধীরে ধীরে কাজ করবে। তো বুঝে তো মুরব্বী মানুষ এটা মানতে রাজি নেই আর কি। কিন্তু উনি ডাক্তারি ট্রিটমেন্ট কখনো বন্ধ করবে না, ঠিক আছে? যারা রোগী হয়ে গেছে তাদের জি ডাক্তারি জি। ট্রিটমেন্ট সারা জীবন ফলো করতে হবে। সাথে উনি যদি রিয়েকশনের প্রোডাক্টের উপর ফেথ থাকে, এটা অবশ্যই উপকার করবে। ব্যবহার করলে হয়তো তার চেয়ে খারাপ হবে না, উম, ভালোর দিকে যাবে কিন্তু খারাপ হবে না। কিন্তু নর্মাল রোগ তো আস্তে আস্তে অ্যাডভান্স হতে থাকে, আগের চেয়ে খারাপের দিকে যায় অনেক সময় যদি সঠিক ট্রিটমেন্ট না হয়। হ্যাঁ, কিন্তু উনি জি অবশ্যই জি। ডাক্তারের ইয়া ফলো করবে। আমরা কখনোই বলবো না ডাক্তার ইয়া বন্ধ করতে, ডাক্তারের অ্যাডভাইস ফলো করবে। হ্যাঁ, জি জি ঠিক স্যার, আছে। এখন হ্যাঁ, বর্তমানে ছোট্টখাটো মেডিকেলে ভর্তি আছে। জি জি জি। ওই ডাক্তার যেভাবে ট্রিটমেন্ট দিচ্ছে ওটা ফলো করবে, যদি সম্ভব হয় ডিএক্সএন এই প্রোডাক্ট গুলি ব্যবহার করবে। ওকে স্যার, ওকে, সালাম আলাইকুম। থ্যাংক ইউ। ওকে। আহ, যাই হোক, ধন্যবাদ স্যার অ্যান্সার দেওয়ার জন্য। তো শাকিল আমি হাসান কে? আরেকজন শাকিল হাসান ভাইকে, দেখেন তো, হ্যান্ড রাইজ। শাকিল হাসান, হ্যান্ড রাইজ। জি 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 জি, এটা ইয়ে শাকিল করেন। হাসান ভাই, আমি আপনাকে আনমিউটের অপশন দিচ্ছি, আপনি স্পিকার অন করে আপনি প্রশ্ন করতে পারেন। বন্ধ করা যায়? আপনি প্রশ্ন করতে পারেন। তো যাই হোক, হয়তো বা উনি বুঝতেছে না, না হয় মোবাইলের কাছে নাই। তো আমি আরেকজন ভাইকে, আবুল কালাম ডিএক্সএন কুয়েট, আপনাকে আমি আনমিউটের অপশন দিচ্ছি, আপনি আপনার জি স্পিকার অন করছেন, আপনি প্রশ্ন করেন। রহমতুল্লাহি ওবারকাতু। গুড মর্নিং ডিএক্সএন স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, বলেন। হ্যাঁ। জি, আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে স্যারের কাছে, আমার বিগত একটু সাইনোসাইটিসের সমস্যা আছে। আমাকে অলরেডি জি অপারেশনের কথা বলছিল, তো কিন্তু আমি অপারেশন করি নাই, এখন বর্তমানে কুয়েতে আছি আলহামদুলিল্লাহ। তো আমি যে ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করতেছি, লাইসম্যান খাইলাম, তারপরে ব্ল্যাক কফি কন্টিনিউ খাইতেছি, আর স্পিরুলিনা খাইতেছি। তো এগুলা মোটামুটি আমার চলতেছে, মানে এক একটা ভাবে এক একটা, আমি এক এক সময় এক একটা আনি। তো তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো লাগতাছে। আগে নাকটা সবসময় বন্ধ থাকতো, তো এখন মোটামুটি, আগে গ্রানও কিছু পাইতাম না, এখন আলহামদুলিল্লাহ মোটামুটি একটু পরিবর্তনের দেখি।
তো এর সাথে কি এই প্রোডাক্টের সাথে কি আরো কিছু কি অ্যাড করা যায় ডাক্তারের কাছে প্রশ্ন আমার স্যার। আপনি কি কি খাচ্ছেন আমার একটু বলেন তো, সরি কি বলেন আমি তো? লাইসম্যান খাইছি একটা, তারপর আবার কন্টিনিউ খামু। আর আমি স্পিরুলিনা কন্টিনিউ খাইতেছি, আর ব্ল্যাক কফি এগুলা আমার চলতেছে। আচ্ছা, ব্ল্যাক কফি তো খাবেনই। ব্ল্যাক কফি ওই নাকের যে কোনো রোগের জন্য, অ্যালার্জির জন্য উপকারী, ঠান্ডার জন্য উপকারী। আর সাথে আপনি যে ডিএক্সের জিমিনটা খেতে পারেন। জিমিন সকালে একটা রাতে একটা চুষে খেতে পারেন। জিমিনটা খুব উপকারী। এটার মধ্যে মাশরুম আছে, প্লাস আপনার মিন্ট ফ্লেভার আছে, তো এটা খুব ভালো কাজ করে ঠান্ডা জনিত অ্যালার্জির জন্য। জিমিন, ওকে, ডিএক্সেন জিমিন। জি জি, আর ধন্যবাদ সাথে স্যার। এটা আপনার গ্যানোডার্মা মাশরুম পাউডার, ঋষি মাশরুম পাউডার এবং মরেঞ্জি জুস, এই দুইটা খাইতেই হবে। এই দুইটা জি জি, অ্যালার্জির জন্য খুব উপকারী। মরেঞ্জি জুসও খাইছি একটা, আমি মরেঞ্জি জুসও আবার খাই। আমি অলরেডি একটা বড়, তারপর শুধু আবার নিয়ে আসবো। মোটামুটি আমার বেশি দিন হয় নাই। তো যাই হোক, ইনশাল্লাহ স্যার জানার জন্য মাশরুম পাউডারের সাথে মরেঞ্জি জুস মিক্স করে খাবেন, আর জিমিন খাবেন। এই তিনটা জিনিস খেলে ইনশাল্লাহ উপকার পাবেন। জি জি, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমি ছোট্ট একটা মানুষ, তারপরে সুযোগ দেওয়ার জন্য আমাদের মানে হোস্টকে অসংখ্য ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম ওয়া জি, থ্যাংক ইউ। রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম। হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি স্যার, আরো দু একজনকে সুযোগ দেওয়া হবে? আমার সমস্যা নাই, দেন আপনি, কেউ সুযোগ থাকলে দেন। জি অবশ্যই, যেহেতু আশা করে হ্যান্ড রাইজ করছি, আপনি একটু 2 মিনিট সময় একটু দেন স্যার। দিয়ে তো দেন। যাই হোক, আমি আরেকজন লিডারকে, শায়েখ হাসান এসডি। জি লিডার, আপনি আপনার প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি ওয়ালাইকুম অবস্থা, আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, স্যারের প্রশ্ন কাছে আমার করেন একটা আপনি। প্রশ্ন ছিল, হাইপোথাইরয়েডের জন্য আমরা কি সাপ্লিমেন্ট সাজেস্ট করতে পারি ডিএক্সএন থেকে? হ্যাঁ, ডিএক্সএন এর ইয়াগুলি কিন্তু, প্রোডাক্ট গুলি কিন্তু হরমোনের প্রবলেম থাকলে কাজ করে ভালো। হরমোনের সমস্যা মানে কি, কখনো হরমোন বেশি থাকে এটাকে বলে হাইপো, কখনো হরমোন বেশি থাকে এটাকে বলে হাইপার। সরি, কম থাকলে বলে হাইপো, আর বেশি থাকলে বলে হাইপার। হাইপার থাইরয়েড, হাইপোথাইরয়েড। যে কোনো হরমোন বেড়ে গেলে হাইপার, আর কমে গেলে হাইপো। সুতরাং গ্যানোডার্মা মাশরুম কিন্তু ব্যালেন্স করে, এই যে কম বেশিকে ব্যালেন্স করার চেষ্টা করে। ঋষি গ্যানোডার্মা যে মাশরুম পাউডার আছে সেটা খাওয়া যাবে। আর মরেঞ্জি জুসে একটা বড় কাজ কিন্তু হরমোনের উপর কাজ করা, কিন্তু এটা আপনারা জানেন কিনা আমি জানি না। মরেঞ্জি জুস বিভিন্ন ভাবে এটা রিসার্চ করে দেখা গেছে এটা হরমোনের সমস্যার জন্য কাজ করে। তাহলে ঋষি মাশরুম পাউডার এবং মরেঞ্জি জুস একসাথে খেতে হবে, দুইটা মিক্স করে খেতে পারি আমরা সকাল বিকাল। আর সাথে স্পিরুলিনাটা, এই তিনটা খেলে কিন্তু ভালো কাজ করবে। আর কফি, ব্ল্যাক কফিটাও ভালো কাজ করে। ঠিক আছে, বেশি খাওয়া প্রোডাক্ট খেলে চারটা, আর কম খেলে মাশরুম পাউডার এবং মরেঞ্জি জুস। ওকে। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, কিন্তু হ্যাঁ, ডাক্তার যদি কোনো ধন্যবাদ। মেডিসিন দেয় সেটা কিন্তু খেতে হবে। ডাক্তারের অ্যাডভাইস ফলো করতে হবে, সাথে এইগুলি খেতে হবে কিন্তু। তবে আমার একটা বিশ্বাস, কেউ যদি ওষুধ খায় এটা যদি ব্যালেন্স হইতে থাকে আস্তে আস্তে, সে কিন্তু প্রতি বছর ডাক্তারকে বলতে পারে যে আমার ওষুধ কি কমায় দেখবো কিনা। আমি আস্তে আস্তে সে কমাইতে পারবে। কমাইতে কমাইতে এক সময় কিন্তু ওষুধ খাওয়া নাও লাগতে পারে। মাশরুম এবং মরেঞ্জি কিন্তু এটা কাজ করবে, কিন্তু এটা ডোজ খেয়াল করবে, সে আস্তে আস্তে কমাইতে পারে ডোজ। ডাক্তারের পরামর্শ নিয়ে কমাবে, ঠিক আছে? কথা বুঝছেন? যাই ওকে। হোক, উনি আনমিউট হয়ে গেছে অবশ্যই। তো আরেকজন ভাই আনমিউটের অপশন দিছি, উনি স্পিকার অন করেছেন। আবুল কালাম ডিএক্সএন কুয়েত। জি স্যার, আপনি আপনার প্রশ্ন করতে পারেন স্যারের কাছে। ইয়েস, বলেন। আবুল কালাম ডিএক্সএন কুয়েত, আপনার স্পিকার অন আছে ভাই? যাই হোক, উনি আবার অফ হয়ে গেছে। তো আরেকজন ভালোবাসার মানুষ, সাইফুল ইসলাম সাগর, নানা ভাই, ইএসডি কুয়েতের একজন পাওয়ারফুল গ্রেট লিডার। জি স্যার, আপনি আপনার স্পিকার অন করে কি বলতে চাচ্ছেন? প্রশ্ন করবেন নাকি কিছু বলবেন? অবশ্যই করবেন স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং ডিরেকশন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন স্যার? প্রিয় স্যার, আমি একটা কথা অ্যাড করতে চাই। অনেকেই মনে করেন মাশরুম পাউডার খায়, আপনার মরঞ্জি জি জি, বলেন, শুনছি, বলেন। মাশরুম পাউডার মরঞ্জি অনেক, কিন্তু আসলে মাত্রা কম দিয়ে খাইলে অনেক সময় কাজ কম করে। আমি যেটা প্র্যাকটিক্যালি অনেকে দিয়ে দেখছি, 1 কাপ 2 কাপ খাইলে অনেক সময় কাজটা সহজে করতে চায় না, একটু দেরি হয়। কিন্তু
3 কাক যদি হয় বড় বোতলের, 3 কাকের মাত্রার থেকে বেশি খাইলে মোটামুটি তাড়াতাড়ি একটু ভালো কাজ করে মরঞ্জিটা। যে মরঞ্জি একটা শরীরে থাকলে আমার দেখা যাচ্ছে অন্যান্য গ্যাস্ট্রিক আলসার এবং বিভিন্ন ব্যথা পেইন কিলারের কাজটা ভালো করে। তো এই জন্য অনেকে কম খাওয়ার কারণে তার অ্যাকশনটা ভালো দেখতেছে না, সেই জন্য বদনামি করে যে 2-3টা ফাইল খাইলাম কিচ্ছু হলো না, কোনো উপকার পাইলাম না। আমি সেই জন্য আর কি ডাক্তার সাহেবের নিকটে প্রশ্ন রাখতে চাই যে আসলে খাওয়ার মাত্রাটা কতটুকু খাইলে মনে করেন আমাদের কাজটা ভালো করবে, আমি এটা জানতে চাই। ধন্যবাদ আচ্ছা, দিদার। এটা হলো আমি তো বলছি ওই যে বাচ্চাদের হাফ চামচ করে শুরু করবে মাশরুম পাউডার। আর মরেঞ্জি জুস আমি যেটা বলি কাপের 1/3 নিলে সবচেয়ে ভালো হয়, 3/1 মরেঞ্জি জুস, আর 3/1 পানি বা 3/2 পানি এইভাবে। আর মাশরুম পাউডার হাফ চামচ বাচ্চাদের, আর বড়দের 1 চামচ। ভিতরে কিন্তু মাশরুম পাউডারের চামচ দেওয়া আছে। শুরু করবে, এরপরে সে আস্তে আস্তে এটাকে বাড়াইতে থাকবে। বাড়ালে তো কোনো অসুবিধা নেই, বাড়াইতে বাড়াইতে তার যখন রেসপন্স আসবে তখন সে বুঝবে, ওইভাবে সে স্টেবল রাখবে পরবর্তীতে। এমনও আছে 10 চামচও খাইছে প্রতিদিন, এরকম কিন্তু আছে। অনেকে কিন্তু 10 চামচ খাওয়ার পরে কিন্তু সে রেসপন্স পাইছে। তাহলে এটা একটু খাবারটা বেশি খেলেও কোনো অসুবিধা নাই। আর এটা তো ন্যাচারাল ফুড, অর্গানিক ফুড, সুতরাং বেশি খেলে কাজ বেশি করবে, কোনো সমস্যা নেই। কিন্তু শুরু করবে অল্প করে, 1 চামচ করে বড়দের, আর বাচ্চাদের হলো হাফ চামচ করে। আর মরেঞ্জি জুস 1 কাপের 1/3 নিবে মরেঞ্জি জুস, আর বাকিটা পানি নিবে এইভাবে। আর মরেঞ্জি জুস বেশি খেলে একটা ছোট মরেঞ্জি জুস একসাথেও খাওয়া যায়, কোনো সমস্যা নাই। মরেঞ্জি জুস বেশি খেলে কোনো ক্ষতি নাই তো, কিন্তু বেশি খেলে তো আপনার অনেকের সামর্থ্য নাই, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। যেমন আমার বাসায় ফ্যামিলি যদি ইউজ করে, একটা বড় মরেঞ্জি 1 সপ্তাহ যায় আমার, যদি ফ্যামিলির সবাই ডেইলি 2 বেলা বা 1 বেলা করে খায়। একটা বড় মরেঞ্জি 1 সপ্তাহ 10 দিনে শেষ হয়ে যায়, এরকম আর কি। এটা তো সাপ্লিমেন্ট, এটা বেশি খেলে কোনো ক্ষতি নাই, কিন্তু রেসপন্স না আসলে বাড়াইতে হবে ডোজ আস্তে আস্তে। ঠিক আছে, কথা বুঝছেন? জি জি জি। এটা আর কি। তো যাই হোক, ধন্যবাদ প্রশ্ন করার জন্য ধন্যবাদ স্যার, ধন্যবাদ। সাগর নানা ভাই। আচ্ছা, মিস্টার তো আমি শহীদুল, আরেকজন, এখানে দেখতে শিল্পী নামে জি, একজন বলছে, শিল্পী, উনি কমেন্ট দিতে, আমাকে শিল্পী, একটু বলার সুযোগ দিন। দেখেন কমেন্ট আসছে, আমাকে ওই একটু বলার। একটু হ্যান্ড শিল্পী রাইজ করতে বলেন স্যার, একটু হ্যান্ড রাইজ করতে হ্যান্ড রাইজ বলেন। করে হ্যাঁ, না, আপনার খুঁজে বাইর করতে হবে, এটা আমি দেখি পাইতেছি আচ্ছা না। আচ্ছা আচ্ছা আমাকে কি আচ্ছা, দিচ্ছেন, আমি আমাকে অবশ্যই, আমি, জি, আপনি তো কোর্সে আছেন, তো আমি মাঝখানে দেখছি, আমি আমাকে ওনাকে একটু খুঁজে, বলার সুযোগ দিন, এরকম একটা কথা আসছে, একটু বলার আচ্ছা সুযোগ দিন আচ্ছা, আমাকে। শিল্পী, শিল্পী খুঁজতেছি আমি আসসালামু অবশ্যই। আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন, ভেরি গুড মর্নিং ডিএক্সএন। স্যার আপনি কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এই তো বলেন। ডক্টর সাহেব, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, প্রশ্নটা কি আমি আপনাকে করতে পারি? জি জি, শিওর, বলেন। হ্যাঁ, যে আমার আম্মুর হচ্ছে তলপেট যেটা আছে সেটা হচ্ছে প্রায় সময় ব্যথা করে। আমি কিন্তু অনেকগুলো ডাক্তার দেখাইছি, কিন্তু ওষুধ খাইলে হচ্ছে একটু ভালো, ওষুধ না খাইলে কিন্তু ঠিক আছে পাকতে হচ্ছে তলপেটের ব্যথাটা চলে আসে। তার জন্য আমি কি সাজেস্ট করতে পারি ডিএক্সএন কোম্পানি থেকে, যদি আপনি একটু বলতেন আমাকে। তলপেটে ব্যথা তো বিভিন্ন কারণে হয়, ডাক্তার দেখিয়েছেন? কি সমস্যা বলছে ডাক্তার? জি জি, ডাক্তার অনেকগুলো ডাক্তার দেখাইছি ডক্টর সাহেব, কিন্তু ডাক্তারও কোনো রিপোর্টই দেয় নাই আমাকে, ঠিক আছে, শুধু ওষুধ দেয়, ওষুধ খাওয়া বন্ধ করেন, ঠিক আছে, মনে করেন 10-12 দিন পরে আবার শুরু হয়ে যায়। আচ্ছা, তলপেটে ব্যথা তো বিভিন্ন কারণে হয়, প্রস্রাবে ইনফেকশনের জন্য, তারপরে অনেক সময় আপনার কোনো ইনফেকশন থাকলে ভিতরে, নাড়ি বুড়িতে সমস্যা থাকলে হয়। আল্ট্রাসাউন্ড কি করছিল উনি, আল্ট্রাসাউন্ড? জি জি, আলট্রাসাউন্ড আমি করাইছি ডক্টর সাহেব, কোনো কিছু রিপোর্ট আসে নাই তো, কোনো সব রোগ ওকে। ধরা পড়ে নাই তাই না, কোনো কিছু পাওয়া যায় নাই না? জি না, কোনো কিছু ধরা পড়ে নাই। আচ্ছা আচ্ছা। তো এমনি তো আমাদের ডিএক্সএন এর যেটা আমি বলি আর কি, মাশরুম এবং মরেঞ্জিটা কিন্তু আমাদের শরীরের এই যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, প্রস্রাবে ইনফেকশন, বা নাড়ি বুড়ির ভিতরে কোনো প্রবলেম থাকলে এটা মরেঞ্জি জুসটা কাজ করে। আর মাশরুম তো আমি বলছি টক্সিন বের করে, ব্যালেন্স করে শরীরকে, তাহলে এই দুইটা একসাথে খেতে পারে। আর এছাড়া স্পিরুলিনাটাও কিন্তু পুরো বডির উপরে কাজ করে একসাথে। এই 3টা প্রোডাক্ট খেতে পারে উনি। আহ, এ, জি জি ডক্টর সাহেব, বেশি আমার বেশি আরো একটা উপকার আছে, প্রশ্ন হ্যাঁ। ছিল। হ্যাঁ হ্যাঁ, জি বলেন। আর একটা প্রশ্ন হচ্ছে, আমার একটা ছোট ভাই ছিল, ঠিক আছে, হয়তো কাজে কর্মে হচ্ছে গলার মাঝে একটু ব্যথা পেয়েছিল, ওই যে দান আছে না, দান খাটা দিয়ে কিন্তু একটু ব্যথা পেয়েছিল।
ধানের বাড়া যেটা বলে আমাদের বাংলাদেশে, সে ধানের বাল লইছিল, তারপরে হচ্ছে গলাটা একটু ব্যথা করে। তার জন্য ঠিক আছে আমি সিলেট উসমানী মেডিকেলে পাঠাইছি, আমাকে কম্পিউটারে রিপোর্ট দিছে, কোনো কিছু ধরা পড়ে নাই। তার জন্য আমি কি করতে পারি? টিউমার ধরা পড়ছে না? কোনো কিছু ধরা পড়ে নাই, ঠিক আছে, কোনো কিছু রিপোর্টে ধরা কোনো পড়ে না, কিছু ধরা পড়ে নাই, শুধু গলার রোগে ব্যথা করে। গলাতে ব্যথা মাথায় করে কোনো না? সমস্যা না, গলার রোগে ব্যথা করে। আর খেতে কোনো অসুবিধা হয় না? খাবার দাবারের কোনো অসুবিধা হয়? জি না, খাবার দাবারের কোনো অসুবিধা হয় না। মাথায় যদি কোনো বাড়ি কোনো কিছু নিয়ে, ঠিক আছে, আমাদের গাড়ি কোনো কিছু নেই, তাহলে কিন্তু ব্যথাটা শুরু হয়। ব্যথাটা শুরু হওয়ার পরে হচ্ছে পিটি দিয়ে চলে যায়। হাতের দিকে আসে ব্যথাটা? হাতে ঘাড়ের ব্যথা অনেক জি না, সময় জি না, হাতে আসে, পিঠের দিকে, পিঠের দিকে, হচ্ছে পিঠের পিঠের ডান দিকে যায়। পাশে চলে যায়, বাউ পাশে। আচ্ছা, গলার সাথে কিন্তু ওই যে আমাদের ঘাড়ের যে মেরুদণ্ড আছে, মেরুদণ্ডের এখানে কিন্তু জেলি থাকে হাড্ডিগুলির মাঝখানে, রগের মাধ্যমে ব্যথাটা কিন্তু পিঠে যায়, গলার দিকে আসে। যদি জি জি গলার জি। কোনো রোগ হয়, নাক কান গলার ডাক্তার কি দেখানো হয়েছে? নাক কান গলার ডাক্তার? জি জি, আমি এক্সরে করাইছি। স্যার, এক্সরে করানোর পরে এক্সরের মাঝে কোনো রিপোর্ট আসে নাই। তারপরে প্রায় ঠিক আছে 16,000 টাকার ওষুধ খাওয়াইছি। ওষুধ খানির পরে ঠিক আছে, যেই সেই হয়তো একটু বাড়ি যদি কোনো কাজ করে, আবার হচ্ছে ব্যথাটা শুরু হয়ে যায়। ওনাকে ওই মনে যে করি অনুমানিক বয়স হবে 11 বছর। 11 বছর বয়স, হ্যাঁ? জি জি, 11 বছর। আচ্ছা আচ্ছা। ওই ঘুমানোর সময় উঁচু বালিশে শোয় কিনা, এটাও একটা ব্যাপার, এটা খেয়াল রাখেন। উঁচু জি না, বালিশে শোয় উচ্চ কিনা, বালিশে শোয় না, সব কিন্তু ঠিক আছে। স্বাভাবিক ব্যাপার, সবকিছু কিন্তু ঠিক থাকলে তাহলে ওই যে জি জি ইয়ে আপনার কোনো রোগ ধরা না পড়লে, এটা তো মাসেল পেইন থেকে হতে পারে অনেক সময় গলার ভিতরে আপনার একটা হলো মাসেল পেইন, আর একটা হলো রগের মাধ্যমে ব্যথাটা আসে অনেক সময়। আর গলার ভিতরে জি যদি জি, আমার ছোট ভাইয়া সবসময় ডক্টর সাহেব বলে যে গলার যে রগটা আছে না, সে রগে নাকি ব্যথা করে। রগে ব্যথা করার পরে কিন্তু পিটি দিয়ে চলে যায় ব্যথাটা। চলে যাবে, মানে এক জায়গার ব্যথা আর একদিকে গেলে এটাকে বলা হয় রগের ব্যথা, বুঝছেন? আমাদের শরীরে জি যেমন জি কোমরে ব্যথা যদি পায়ে যায়, ঘাড়ের ব্যথা হাতে যায়, বা একদিকের ব্যথা আরেক দিকে যায়, ওটা রগের মাধ্যমে যায়, এটা সাধারণত আমরা বলি আর কি। তো এটা কিছুটা অনেক সময় আমরা বলি ওই যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কোনো ফিজিওথেরাপি নিলে অনেক সময় উপকার হয় রগের ব্যথা, অথবা আহ, রগের ব্যথা ট্রিটমেন্ট করে কিন্তু নিউরোলজিস্ট করে, অথবা নিউরো সার্জন করে, অথবা অর্থোপেডিক ডক্টর করে আর কি। এখন এইরকম কোনো জি বিভাগের একজন ডাক্তার আবার দেখাইতে পারেন। আমাদের ডিএক্সএন থেকে কিন্তু এটার জন্য ওই যে আহ, গলার ভিতরে কোনো সমস্যা হলে তো আমি জিমিন খেতে বলি আর কি। জিমিনটা হলো চুষে খাওয়ার জন্য, যদি গলার ভিতরে প্রবলেম থাকে এটা কিউর হবে। আর মাশরুম মরেনজিটি তো পুরা সবগুলির উপরেই কাজ করে, রগের জন্য কাজ করবে, মাসেলের জন্য কাজ করবে। ব্ল্যাক কফিটা মাসেল পেইন, রগের পেইনের উপরে কাজ করে। ব্ল্যাক কফিটা ব্ল্যাক জি কফিটা তো আসলে ওই যে ব্যথা ব্যথার জন্য কাজ করে, মরিনজি ব্যথার জন্য কাজ করে। এইভাবে এই প্রোডাক্ট গুলি ইউজ করতে পারে। আর সবকিছু হলো শরীরের সমস্ত কাজ তো মাশরুম পাউডার বা আরজিজিএল করে, এটা যেটা বলছি আর কি। ডিএক্সএন থেকে এইগুলি ইউজ করতে পারে। তবে যেহেতু সে ভালো হচ্ছে না অনেকদিন ধরে, নিশ্চয়ই কোনো প্রবলেম আছে, এটা ডাক্তারের মাধ্যমে এটাকে ফাইন্ড আউট করতে বা বাইর করতে হবে। যেহেতু নাক কান গলার ডাক্তার দেখাচ্ছেন, এখন বাকি আছে অর্থোপেডিক ডক্টর অথবা নিউরোলজি। মানে নিউরোলজি হলো রগের ডাক্তার, ঠিক আছে, আরেকটা হলো নিউরো সার্জারি, এরাও রগের ডাক্তার। এই 3 বিভাগের ডাক্তার রগের ট্রিটমেন্ট দেয়। তো মোটামুটি একটা আইডিয়া হয়েছে। এখন আপনি কাছাকাছি এরকম কোনো ডাক্তার থাকলে যদি দেখাতে পারেন, তাহলে একটু ভালো হয় আর কি, যেহেতু কিছু ধরা পড়েনি। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, আপনি বলার জন্য আর পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ইনশাআল্লাহ আমি ধন্যবাদ। চেষ্টা করব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। জি ধন্যবাদ স্যার অ্যান্সার দেওয়ার জন্য। তো আমি আরেকজন গ্রেট লিডারের ডাইনামিক টিমের অন্যতম কর্ণধার জহিরুল ইসলাম জহির ভাই, আপনি হ্যান্ড রাইজ করছেন, অবশ্যই আপনি পোস্টে আছেন, আপনি প্রশ্ন করতে পারেন। জি বলেন আসসালামু জহির। আলাইকুম। ওয়ালাইকুম লিডার আসসালাম। জহির ভাই, একটু সাউন্ডটা কম আছে। আসসালামু আলাইকুম, আমার সাউন্ড ক্লিয়ার? হ্যাঁ, জি ওয়ালাইকুম এখন আসসালাম। ক্লিয়ার আছে। জি, আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। আমি মোহাম্মদ জহুরুল ইসলাম, আমার দেশের বাড়ি ফরিদপুর এবং ইরাক কুর্দিস্তান প্রবাসী। আমি ডিএক্সএন এর সাথে ফরিদপুর কোন জায়গায় নিয়মিত। আপনার বাড়ি? জি, আমার ফরিদপুর বাড়ি কোথায়? ফরিদপুর কোতোয়ালি থানা। ফরিদপুর ফরিদপুর কোতোয়ালি থানা। সদরপুর হলে আমার শ্বশুর বাড়ি, সদরপুর। জি।
তাহলে তো বুঝতে পারছি। আত্মীয় স্যার। তারপরেও আমার এইখানে আসলে প্রশ্ন না, আমি একটা নির্দেশনা নেওয়ার জন্য। হ্যাঁ 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 কারণ আমি হ্যাঁ ডিএক্সএন সিস্টেমে আসছি শুধু প্রোডাক্টের কারণেই এইখানে। আমি আমার একটা ফ্যামিলিতে মানে আমার ওয়াইফের একটা সমস্যার কারণে, ওনার একটা রোগ জি। ছিল, ওই রোগের কারণেই আমি আসছি এইখানে। আর দুইটা রোগ, দুইটা সমস্যা, হয়তো একটা সমস্যা সমাধান হয়েছে, আর একটা এখনো মানে ওই ধরনের ক্লিয়ার সমাধান হয় নাই। আহ, তারপর আমি এইটার উপরে ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করতে করতে দেখা গেছে এখানে আমি ডায়মন্ড সিস্টেমে ডায়মন্ড হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, এখানে এখন একটা বিজনেস সিস্টেমে আসছিলাম না, কিন্তু বিজনেস এখন অটোমেটিক হয়ে গেছে যখন আমি করতেছি। আমার যে সমস্যাটা, আহ, একটা সমস্যা ছিল, আমি 13 বছর আছি ইরাকে। ইরাকে 13 বছর ধরেই আমার ওয়াইফের একটা রোগ, সিরিসেস নামে একটা রোগ, স্যার হয়তো চিনেন, চিনেন কিনা স্যার? সিরোসিস লিভারে লিভার। জি, পুরো শরীর, মানে অল ওভার পুরো বডি। জি, না না, আমি বলি সিরোসিস শুরু হয় লিভার থেকে এবং লিভার। এটা ছড়ায় পড়ে জি সারা শরীরে, এরকম ছড়ায় পড়ছে। জি 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 স্যার, এটা হ্যাঁ হ্যাঁ, 13 বছর, আজ 13 বছর ধরেই এই রোগটা আছে। আর এইটার জন্য প্রায় আমার বাংলাদেশে প্রতি বছরেই একটা করে ডাক্তার চেঞ্জ করা হয়েছে, এবং কোনো ডাক্তারেই ছোটখাটো ডাক্তার হয় নাই। এবং এটা নিয়ে আমাদের বাংলাদেশ মেডিকেল কলেজেও কিছু ডাক্তার বোর্ড মিটিং বসে এটা নিয়ে তারা গবেষণা করছে, বলছে এটা সারবে না, এটা সারবে না, তবে ট্রিটমেন্ট চালায় যাইতে হবে। তো তখন এটা ট্রিটমেন্ট এইভাবেই চলতেছে। আহ, অবশ্যই 13-14 বছরে আমার আর মানে হয়তো সন্তান নেওয়ার জন্য খুবই ছিল, ওইটা নিতে পারি নাই, কি আসে নাই। অনেক গাইনি ডাক্তার দেখানোর পরে এখানে ডাক্তাররা বলছে ওনার ওইটা জিনিসটা নষ্ট হয়ে গেছে এই প্রোডাক্ট মানে মেডিসিন খাইতে খাইতে। তে আলহামদুলিল্লাহ, আমি ডিএক্সএন সিস্টেমে আমার এক গ্রেট লিডার সাইফুল ইসলাম দেওয়ান, উনিও এইখানে একটা জ্ঞান থেরাপি দিছিল আমারে, ওইটার উপরে ভিত্তি করে আমি ট্রিটমেন্ট চালাইছি। এবং আলহামদুলিল্লাহ, আমার একটা সন্তান আসছে, এবং সন্তানের বয়স অলরেডি 3 মাস, এই 3 মাস 20 দিন। তো আমি এইটাই চাইতেছি, মানে আমি আমার কথাই মানে কষ্ট নিন না, কি আমি বেশি কথা কি বলে ফেলাইলাম নাকি না নাকি না না, এরকম? বলেন বলেন বলেন। যেহেতু আমার জিনিসটা সবাই জানুক, এবং এখানে অনেকের বোঝার দরকার আছে, যে আমি চাইতেছি যে এরকম, আমি তো ডিএক্সএন এর প্রোডাক্ট আমার কাছে এখন পানিবাদ আমি মনে করি। কারণ হয়তো এক সময় অনেক দাম দিয়ে কিনতে হয়েছে, কি খাইতে চাইনি, কিন্তু এখন কিন্তু আমার কাছে ওরকম না। আমি চাইতেছি এরকম একটা কন্টিনিউ একটা প্রোডাক্ট, যে এরকম কোন প্রোডাক্টটা আমি ব্যবহার করতে পারি কন্টিনিউ, যে আমার জন্য হয়তো ভালো হবে। তবে ওই যে রোগটা আছে, ওই রোগটা মাঝে মাঝে দমন দিতেছে, আবার মাঝে মাঝে চাপ দিতেছে। আচ্ছা, জি আমি স্যার। বুঝতে পারছি। আপনাকে আমি বলি, সিরোসিস অফ লিভারের যে আলট্রাসোনোগ্রাম করলে, আলট্রাসোনোগ্রামের লিভারের স্ট্রাকচারের কথা কিছু বলছে? লিভারের স্ট্রাকচার মানে লিভারের স্ট্রাকচার নষ্ট হয়ে গেছে, এরকম কিছু বলছে আলট্রাসোনোতে? না, এরকম কিছু বলে নাই, তার এমনি কোনো সমস্যা নাই, রক্তেরও কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। এটা তো চামড়ার, ডাক্তারের যে জি অ্যাডভাইস আছে স্যার, ওটা ফলো এটা করবে। চামড়ার, চামড়ার আর উপরে। হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি। ডাক্তারের অ্যাডভাইসটা সারা জীবন ফলো করতে হবে। আর সাথে হলো ডিএক্সএন এর গ্যানোডার্মা মাশরুম পাউডার যেটা আছে, প্লাস আপনার মরিঞ্জি জুস এবং স্পিরুলিনা, এই তিনটা কখনো বন্ধ করবেন না আপনার ওয়াইফের। সবসময় চলবে কিন্তু এই তিনটা প্রোডাক্ট, কোনো অসুবিধা নেই। আপনিও এই তিনটা জিনিস ব্যবহার করবেন, ঠিক আছে? আর আপনার কথা থেকে একটা ভালো পাওয়া গেছে যে আপনি প্রোডাক্টের উপর অনেক ফেট আসছে। এবং আমিও অনেক এক্সপেরিয়েন্স আছে, অনেক ফ্যামিলি আছে যাদের আগে বাচ্চা হতো না, কিন্তু ওই ডিএক্সএন এর মাশরুম পাউডার, মরেঞ্জি জুস, স্পিরুলিনা, এই তিনটা খেয়ে কিন্তু পরবর্তীতে প্রেগনেন্ট হয়েছে। এরকম অনেক কিন্তু উদাহরণ আছে ডিএক্সএন এ। আর আমি এটার সাথে আরেকটা বলবো, আমাদের ডিএক্সএন এর তিনটা কথা আপনার মনে রাখবেন। ওনার কথার জন্য আমি এটা বলতেছি, তিনটা কন্ডিশন সবসময় মনে রাখবেন। যে আপনাকে ডিএক্সএল এর প্রোডাক্ট হতে হবে। কিভাবে হবেন? আপনি প্রোডাক্ট এমন ভাবে ইউজ করবেন যাতে আপনার মুখের মাধ্যমে বলতে না হয় মানুষকে, আপনার অন্তর থেকে এটা আসে, বলাটা অন্তর থেকে আসতে হবে। যতদিন অন্তর থেকে আসবে না, ততদিন পর্যন্ত আপনি ডিএক্সএল এ সাকসেস হতে পারবেন না, ঠিক আছে? তাহলে ইংরেজিতে বলে ইউ শুড বি প্রোডাক্ট অফ দ্য ডিএক্সএল প্রোডাক্টস। মানে ডিএক্সএল এর প্রোডাক্ট খাইতে খাইতে এমন অবস্থা হয়ে যাবে যে আপনি ডিএক্সএল এর একটা প্রোডাক্ট হয়ে যাবেন।
আপনাকে মানুষ ফলো করবে ডাইরেক্ট। এমন খাইতে খাইতে এমন আত্মবিশ্বাস চলে আসবে, যাতে আপনার অন্তর থেকে কথা আসে, আপনার মুখের কথা না, অন্তর থেকে জি আসে। এটা ফলো জি করতে স্যার। হবে। আর 2 নাম্বার হলো 3 থেকে 5 বছর আপনার ডাইনে বাঁয়ে তাকান যাবে না, অন্যকে ফলো করা যাবে না, ডাইরেক্ট এটার সাথে লেগে থাকতে হবে। অন্য কি কি বললো ডাইনে বাঁয়ে তাকানো যাবে না 3 থেকে 5 বছর। একদম স্ট্রেট ডিরেকশনের সাথে লেগে থাকতে হবে, ডিরেকশনের সাথে কাজ করতে হবে। শয়নে স্বপনে জাগরণে ঘুমাইলে স্বপ্নে, স্বপ্নে ডিরেকশন দেখতে হবে 3 থেকে 5 বছর। তাহলে সাকসেস কেউ ঠেকাইতে পারবে না। আর 3 নাম্বার হলো 6 জন 10 জন 15 জন বা 20 জন লোকের সাথে এমন বন্ধুত্ব হইতে হবে যে তারাই আপনার আত্মীয়, পরম আত্মীয়। এই 3টা জিনিস ফলো করলে ব্রাউন অ্যাম্বাসাডর হওয়া কেউ ঠেকাইতে পারবে না। এই 3টা জিনিস, ঠিক আছে? কথা বুঝছেন? জি স্যার, জি স্যার। এই এটা আর কারো প্রশ্ন? জি স্যার, জি ধন্যবাদ। জি স্যার, আর একজন ভাই মেসেজ দিছে এবং হ্যান্ড রাইজ করে রাখছে, আব্দুর রহমান ভাই অনেকক্ষণ যাবত মেসেজ করতেছে। তো জি আব্দুর রহমান ভাই, আপনি আপনার প্রশ্নটা করতে পারেন, একটু শর্টলি করবেন যেহেতু 2 ঘন্টার উপরে হয়ে গেছে। জি আমি আপনাকে আনমিউটের অপশন দিচ্ছি, আব্দুর রহমান ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি আপনি ভালো আছেন? জি জি, আমি কথা বলবো স্যার। হ্যাঁ বলেন। জি, আমি আজকে 1 বছর ধরে আমার আম্মুকে মাশরুম পাউডার, স্পারুলিনা, আর্নিজেন, ব্ল্যাক কফি, হ্যাঁ এগুলো খাওয়াচ্ছি। ওনার কোমরে হাড় ক্ষয় হয়ে গেছে, ডায়াবেটিস। তো আলহামদুলিল্লাহ সবকিছু আমার নিয়ন্ত্রণ আছে। এখন সবচেয়ে বেশি হলো আমার আম্মু আহ, কাশটা বন্ধ হচ্ছে না। এই কাশের জন্য অনেক পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়েছে। তো ওনাকে কাশের জন্য আমি খুব টেনশনে আছি। তো ডাক্তার বলছে কি, আহ যদি উনি সুস্থ না হয়, আপাতত যে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, তাহলে ওনাকে কুমিল্লে নেওয়া হতে হবে। তা আমাদের ডিস্ট্রিক্ট কুমিল্লা, লাকসাম থানা। তো লাকসাম সরকারি হাসপাতালে একজন বড় ডাক্তার বসে। তো ওনারা ট্রিটমেন্ট ওষুধ খাচ্ছে, তবে কাজটা ভালো হচ্ছে না। এখন বলতে ভালো না হলে ওনাকে কুমিল্লা বড় হসপিটাল দেখাতে হবে। তাহলে কোন প্রোডাক্ট গুলো আমি কন্টিনিউ করাবো? আমার প্রথম প্রশ্ন উত্তর এটা। আর দ্বিতীয় প্রশ্ন উত্তর হলো, আমাদের অনেক মা বোনদের যে মাসে যে প্রবলেমটা হয়, যেটাকে পিরিয়ড বলা হয়, ওইটা অনেকে হ্যাঁ, 2-3 বার হয় এবং কি বেশি হয়। তো ওটার জন্য কোন প্রোডাক্টের সাজেশন করা যায়? জি আপনার জায়গাতে একটু ভেঙে বলবেন স্যার। 1 নাম্বারে আপনার মায়ের জন্য তো ডাক্তার যেভাবে পরামর্শ দেয় ওইভাবে একটু ফলো করতে হবে। কারণ রুগী জি হয়ে যাওয়ার পরে আমরা ডাক্তারকে ফলো করতে হবে। সাথে ডিএক্সএন এর প্রোডাক্ট তো যে রুগীগুলি ভালো হয় না, একদম যে অনেক দিন ধরে প্রবলেম খুঁজে পায় না, রোগ এক জায়গা থেকে আরেক জায়গায় রেফার করে, কোনো ডাক্তার সঠিকভাবে ধরতে পারে না, তাদের ক্ষেত্রে তো ওই যে মাশরুম পাউডার, মরেঞ্জি জুস, স্পিরুলিনা, এই 3টাই আমি বলি বেশি আর কি। এই 3টাই পুরো শরীরের উপরে কাজ করে। এটা করেন, আর অবশ্যই ডাক্তার পরামর্শ ফলো করবে। আর 2 নাম্বারে যেটা বলেছেন, ওই যে আমাদের যে মেয়েদের মাসিক হয়, জি মাসিক হলে কি হয়, মাসিক হলে আমাদের যদি এটা মাসে একবার হওয়ার কথা এবং নিয়মিত হওয়ার কথা, আহ কারো যদি অনিয়মিত হয় এবং মাসে 2-3 বার হয়, তার মানে তার হরমোনের সমস্যা আছে, শরীরে হরমোন কম বেশি হয়। সেক্ষেত্রে ডিএক্সএন এর মাশরুম পাউডারটা এবং মরেঞ্জি জুস এবং স্পিরুলিনা 3টাই কাজ করবে। স্পিরুলিনা হলো অতিরিক্ত রক্ত যাওয়ার কারণে আপনার হিমোগ্লোবিন কমে যাবে, এটাকে কারেকশন করবে। আর আহ, আপনার মরেঞ্জি জুস হরমোনের উপরে কাজ করবে। আর মাশরুম পাউডার হলো টক্সিন বের করবে, আর হলো ব্যালেন্স করবে। সুতরাং এই 3টা একসাথে কাজ করবে। এখন কতদিন ইউজ করবে? যতদিন সে বেঁচে থাকে আজীবন ইউজ করবে, কোনো অসুবিধা নাই। এটা তো তাকে সুস্থতা ধরে রাখবে এবং তাকে ব্যালেন্স করবে, ইমব্যালেন্স এবং টক্সিন বের করবে এবং হরমোনটাকেও ব্যালেন্স করবে। ঠিক আছে? এই 3টাই ইউজ জি করতে জি পারে মানুষ। হ্যাঁ জি, দ্বিতীয় প্রশ্ন যার জন্য করছি, ওনার একটু স্বাস্থ্য একটু বেশি। তো এর জন্য ব্ল্যাক কফি খাওয়ানোর পরে হ্যাঁ, উনি প্রায় 10 কিলো কমে গেছে, শুধু জি ব্ল্যাক জি জি। কফিতে। এখন কি আমি ওই ব্ল্যাক কফি অ্যাড করতে পারি, নাকি মাশরুম, মরিঞ্জা, স্পাইরুলিনা খাওয়াবো কোনটা? মাস ব্ল্যাক কফিকে, ডিএক্সএন এর ব্ল্যাক কফি এত ভালো, এটাকে স্লিমিং কফি বলতে পারেন আপনার, স্লিমিং কফি। জি আমার জি, দশ একটা কেজি ফেসবুক কমছে। পেজ আছে, হেলদি ওয়ে টু ওয়েলদি লাইফ বাই ডিএক্সএন। ওটা আমি লিখে শেয়ার করে দিচ্ছি, আপনার ওটাতে ঢুকলে দেখতে পাবেন ব্ল্যাক কফিকে আমি স্লিমিং কফি লিখছি ওখানে। তো যত মোটা মানুষ আছে সবাইকে এই ডিএক্সএন ব্ল্যাক কফি দিবেন, ভেরি গুড। আপনার এই
রোগী ওজন কমছে, এটাকে স্লিমিং কফি বলা হয়। সুতরাং ব্ল্যাক কফি অবশ্যই দিবেন, ঠিক আছে? জি আসলে স্যার আমার বিজনেসটা স্টার্ট হয়েছে ব্ল্যাক কফি দিয়ে। আমি নিজে পার্সোনালি এর ভিতরে আমার ফ্যামিলি থেকে প্রায় এই ব্ল্যাক কফি দিয়ে আমি উপকার পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আমার প্রথম সাবজেক্ট, প্রথম প্রশ্নের উত্তর পেয়েছি, আর দ্বিতীয় প্রশ্নের উত্তর আমি পেয়েছি। তবে মাশরুম পাউডারের বিপরীতে আরজিজিএল পাউডার খাওয়াইলে হবে, সেটা আম্মুকে বলতেছি, বাংলাদেশের যে হ্যাঁ হ্যাঁ আরজিজিএল হ্যাঁ, পাউডার। আরজিজিএল দুইটাই খাওয়াবেন, দুইটাই খাওয়াইলে হবে, অসুবিধা নেই। যাক আলহামদুলিল্লাহ, দোয়া করি আপনাকে। আপনি আসলে অনেক লং টাইম মিটিং করতেছেন এবং কি সবার প্রশ্ন উত্তর দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ অনেক সময় আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার। জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আচ্ছা, শহীদুল স্যার শহীদুল ভাই, আরেকটি অনেকে প্রশ্নের, শহীদুল ভাই কমেন্টে কিন্তু জি অনেকে বলতেছে কোশ্চেন আসছে, খেয়াল করেন কমেন্ট গুলি খেয়াল কমেন্ট করেন, গুলি খেয়াল একজনের মধ্যে করতেছি সরিয়ে অবশ্যই। আছে, লিডার কিছু বলতে চাই, সাথী খলিল। খেয়াল করেন, হ্যাঁ কমেন্ট গুলি খেয়াল করেন। জি জি জি, সাথী খলিল, আমি আপনাকে অবশ্যই আনমিউট অপশন দিতেছি, একটু হ্যান্ড রাইজ করলে ভালো হয় জিনিসটা, এমনি নাহলে খোঁজা লাগে আমার। সাথী খলিল। আচ্ছা শহীদুল ভাই, ওই আমি আমার জি ফেসবুক জি পেজটা লিখে দিচ্ছি, হেলদি ওয়ে টু ওয়েলদি লাইফ বাই ডিএক্সএন। আপনারা যারা পারেন ওই আপনারা এটাকে ফলো করেন, লাইক কমেন্ট শেয়ার টেয়ার দিয়েন, তাহলে আমার সাথে যোগাযোগ থাকবে সব। হেলদি ওয়ে টু ওয়েলদি লাইফ বাই ডিএক্সএন, অবশ্যই। এটা হলো আমার ফেসবুক পেজ। ইনস্টাগ্রামও আছে, এটা ইনস্টাগ্রাম পেজ এন্ড ফেসবুক পেজ। ওইখানে প্রত্যেকটা প্রোডাক্টের বিস্তারিত ইংলিশে আমি দিচ্ছি, যাতে আপনার অন্য দেশেই যদি কোনো লোকজন থাকে এখানে তাদেরকে দেখাইতে পারেন যে প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস আমি লেখা শুরু করছি এটাতে, ঠিক আছে? আমি জি জাস্ট স্যার। 2 সপ্তাহ হলো এই পেজটা, বেশি দিন হয় না, 2-3 সপ্তাহ হচ্ছে বা 1 মাসের নিচে আর কি। প্রত্যেকটা তিন তিন প্রোডাক্টের সপ্তাহ হয়েছে ইংলিশে স্যার। ডিটেলস আমি লিখতেছি, ইংলিশে ডিটেলস। তাহলে অন্য দেশি কাস্টমার বাড়াইতে পারবেন আপনারা এই ইংলিশ লেখাগুলি দিয়ে অনেকটা, হ্যাঁ জি স্যার, ঠিক আছে। ধন্যবাদ। তো সাথী খলিল, আমি আপনাকে পোস্ট করছি, আপনি আনমিউট এসে আপনি প্রশ্ন করতে পারেন। আর স্যারের মোবাইল আসসালামু নাম্বার দেওয়া আছে, আলাইকুম। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। জি, কন্টিনিউ করেন। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, কেমন আছেন? জি জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আলহামদুলিল্লাহ আছেন? ভালো। জি জি আসসালামু আলাইকুম সবাইকে। জি আমার নাম সাথী খলিল, আমার দেশের বাড়ি ফরিদপুর, আমি জটন প্রবাসী। জি স্যার, আমার মানে আম্মার একটা ফরিদপুর কোন সমস্যা জায়গায় আপনার বাড়ি? বলতে, ফরিদপুর কোথায়? আমার আমার বাড়ি হচ্ছে ভাঙ্গা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলেন। তো আমার আম্মা মানে কিছু খাইলেও ওনার পেট ফাঁপা দেয়, মানে একবার খাইলে আরেকবার খাইতে পারে না। তো মানে এরকম ডাক্তার দেখাইছি, বলছিল গ্যাসের সমস্যা। তো গ্যাসের জন্য আমি এই ডিএক্সএন এর ব্ল্যাক কফি, তারপরে মোরিঙ্গি জুস, এই দুইটা দিছি, খাইতেছে। কিন্তু খাওয়ার পরও মানে উনি বলতেছে যে একবার খাইলে আরেকবার খাইতে পারে না, ওনার পেট ফাঁপাতে থাকে আর কি। মানে মুরব্বী মানুষ তো একবার খাইলে আরেকবার খাইতে চায় না, পেট ফাঁপাতে থাকে, এটা বলছিল ডাক্তারের গ্যাসের জন্য। তো আমি যখন আমার লিডারের সাথে শেয়ার করছি, তখন লিডার আমাকে দিছিল একটা ব্ল্যাক কফি আর মরিঙ্গি জুস। এখন ওনার জি জন্য জি, কি দেওয়া যায় যদি একটু আমাকে বলতেন। হ্যাঁ ওনার তো মরেঞ্জি জুস তো আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, যে আমাদের মুখ থেকে পায়খানা রাস্তা পর্যন্ত যে কোনো রোগ হলে মরেঞ্জি জুস অত্যন্ত উপকারী। মরেঞ্জি জুসটা পানির সাথে মিশিয়ে খাবে, 3 ভাগের 1 ভাগ মরেঞ্জি জুস, 3 ভাগের 2 ভাগ পানি, এইভাবে দিয়ে আপনি 2 বেলা খাওয়াবেন খালি পেটে কিন্তু। সকালে ঘুম থেকে উঠে খাবে, আর রাতে খাওয়ার 1 ঘন্টা আগে মিনিমাম, মানে সকালে নাস্তার 1 ঘন্টা 2 ঘন্টা আগে, বা সকালে খালি পেটে। খালি পেটে খেলে এটা বেশি কাজ করবে। আর সাথে তো আপনি মাশরুম পাউডার মিক্স করে খাওয়াইতে পারেন, বা আরজিজিএল পাউডার এই মরেঞ্জি জুসের সাথে। তবে ব্ল্যাক কফিটা আমাদের সবকিছুতে কাজ করে, যদি ওনার কাজ না হয় তাহলে ব্ল্যাক কফিটা আপাতত বন্ধ রাখতে পারেন। অনেক সময় গরম কফি খেলে কিন্তু অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা আরো বাড়তে পারে আর কি। গরম গ্যাস্ট্রিকের রোগী কিন্তু আমরা বলি যে গরম চা কফি একটু কম খাওয়ার জন্য, না খাওয়ার জন্য। তো এটা আপনি বন্ধ করে দেখতে পারেন, যে কফিটা বন্ধ রেখে শুধু মাশরুম পাউডার এবং মরেঞ্জিটা দিয়ে দেখেন, অন্তত মিনিমাম 3 থেকে 6 মাস খাওয়ান। আমি কিন্তু আমার জি ফুল ফ্যামিলি কিন্তু গ্যাস্ট্রিকের ওষুধ এখন খায় না, কখনোই খায় না। এই মরেঞ্জি জুস দিয়েই কিন্তু সুস্থ আছে, মরেঞ্জি জুস এবং মাশরুম পাউডার। গ্যাস্ট্রিকের ওষুধ কারো খাওয়া লাগে না, আমিও নিজেও খাই না, ঠিক আছে? মরেঞ্জি জুস জি জি অনেক ভালো স্যার। কাজ জি করে গ্যাস্ট্রিকের জন্য, হ্যাঁ। আবার আরেকটা আছে, জি লায়ন্স মেনটাও কিন্তু গ্যাসের জন্য কাজ করে। পেটের ভিতরের রোগের জন্য লায়ন্স মেনটাও কিন্তু কাজ করে। লায়ন্স মেন সকালে একটা রাতে একটা খেতে পারে এইভাবে, হ্যাঁ।
জি জি, অবশ্য তাহলে এটাই আমি পরবর্তীতে আর কি দিতেছি আপনি অবশ্যই। জর্দানে আছেন না? জর্দান, জি জি। জর্দানে একজন ডাক্তার আছে, প্রফেসর আর কি, একটা হসপিটালের মালিক আর কি। উনি হলো যাদের বাচ্চা হয় না, এটা কনসালটেন্ট, জর্দানি ডাক্তার, আমার ফ্রেন্ড আর কি, আমার সাথে খুব ক্লোজ কথাবার্তা হয়। আবার ডিএক্সএন এর ডায়মন্ড আছে কয়েকজন আমার পরিচিত। জর্দান সম্ভবত আমি ভিজিট করতে পারি এই বছরের মধ্যে বা আগামী বছর। জর্দান ইনশাল্লাহ ইনশাল্লাহ ডিএক্সএন এর ইনশাল্লাহ, পক্ষ আসেন থেকে হয়তো ভিজিট ইনশাল্লাহ করবো, আমাদের। আপনারা দেখবেন, ইয়া অ্যাডভার্টাইজ দেখতে পাবেন হয়তো। ইনশাল্লাহ হারুন ভাই আপনার জন্য গেছিল, দোয়া হারুন ভাই রইল, কিন্তু গেছিল শুভকামনা। জর্দানে, এই বছর গেছিল একবার জর্দানে, হারুন ভাই। ঠিক জি আছে। স্যার, অবশ্যই। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, জি জি, থ্যাংক ইউ। জি অবশ্যই, থ্যাংক ইউ। জি ধন্যবাদ। ওয়েলকাম আপনাকে। তো আমির হোসেন ভাই এসে, আপনি হ্যান্ড রাইজ করছেন, যে আপনার প্রশ্ন করবেন। আমির হোসেন আসসালামু এসে, জি। আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। গুড মর্নিং ডিরেকশন স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, বলেন খবর। হ্যাঁ। স্যার আমি সৌদি প্রবাসী। তো আমার দেশের বাড়ি হচ্ছে সিলেট। তো আমি বিগত কয়েকদিন যাবত একটা প্রশ্ন করব, তো আমি সুযোগ পাচ্ছি না। আমি আরজিজিএল আমার বাড়িতে কনজিউম করাচ্ছি আমার মা এবং আমার ফ্যামিলিকে, এবং আমার বাবা উনি ডায়াবেটিসের আর মাশরুমের পাউডার এবং ব্ল্যাক কফিটা কনজিউম করছে আলহামদুলিল্লাহ। আমি প্রথম যখন নাকি ব্ল্যাক কফিটা এবং আপনার যে মাশরুমের পাউডারটা আমি কনজিউম করেছিলাম, প্রথম কিন্তু একটু প্রবলেম দিয়েছিল, যেটা আপনি বললেন যে একটু চাপ হবে, প্রস্রাব, ঘন প্রস্রাব হবে, পায়খানা হবে। এটা আমার ক্ষেত্রে হয়েছে। তো এখান থেকে আমি কার্যকরী মানে আমার প্রোডাক্ট গুলো শুরু হয়। তো আমার প্রবলেমটা হচ্ছে, কোশ্চেনটা হচ্ছে, আমি বিগত কয়েকদিন না অনেক বছর যাবত আমার অ্যালার্জি প্রবলেম। আমি বুঝতে পারছি না এটা কি আমার ব্লাড অ্যালার্জি, মানে ভিতর থেকে একটু চুলকানি, উম, হয়, চুলকানি হয়, এবং উপরে এরকম অনেকে বলে দাউদের মতো ওই যে পুড়ে গেছে, এরকম দাগ হয়ে গেছে। তো অনেক ওষুধ খেয়েছি, অনেক হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি, কিন্তু কাজ হচ্ছে না। তবে আমি ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো আমি কনজিউম করছি প্রতিনিয়ত। তো এখন স্যার এখানে আমি কি করা উচিত, কোন প্রোডাক্টটা খেলে আমার এগুলো ভালো হবে? কতদিন ধরে খাচ্ছে এই প্রোডাক্ট গুলি? জি স্যার, আমি তো প্রায় 2 বছর ধরে কনজিউম করছি, নিয়মিত কনজিউম করছি না আর কি। আমি জাস্ট আপনার আমার নিত্য দৈনন্দিন প্রয়োজনীয় যে প্রোডাক্ট গুলো ওগুলো আমি খাচ্ছি, চা কফি এগুলা। তো আমার বাবা আর কি কনজিউম করছে মাশরুমের পাউডার। তো আমি এটার জন্য কি খেতে পারি? এটা তো আপনার ওই যে ইয়া মরিনজি, কিন্তু মরিনজি, আমি তো সবসময় বলতেছি যে মরিনজি, মাশরুম, স্পিরুলিনা, এই তিনটাই তো পুরো বডির উপরে কাজ করে। এটা এইগুলি তো আমি সবাইকে খেতে বলি যে যে কোনো রোগের জন্য এই তিনটা কাজ করবে, মানে কমপ্লিট আপনার নিউট্রিশন চলে আসবে। কিন্তু মাশরুম, জি মরিনজি এবং স্পিরুলিনা যদি কেউ খায়, তার ভিতরে যত সমস্যা থাকুক টোটাল কিন্তু এফেক্ট আসবে এই তিনটার কারণে। এছাড়া তো কফিটা আপনি খেতে পারেন, কফিটা কাজ করে জি ভালো। স্যার। তারপরে ওই তিনটা ঠিক রেখে বাকি আপনি যেটা যেটা ইয়ে করেন, কফি কাজ করে। আবার আরেকটা আছে মাইক্রোভেজির মধ্যে কিন্তু 23টা উপাদান আছে, 23টা উপকারী উপাদান মাইক্রোভেজির মধ্যে। জি এর জি। মধ্যে কি কি আছে? মাশরুম আছে 5-6 রকমের, তারপরে ওখানের মধ্যে স্পিরুলিনা আছে, তারপরে বিভিন্ন উপকারী ভেজিটেবল আছে, সবজি আছে, উপকারী মশলা আছে। তো মাইক্রোভেজিটাও কিন্তু অনেক অনেক উপকারী একটা প্রোডাক্ট মাইক্রোভেজি। জি মাইক্রোভেজিটা স্যার, পানির সাথে মাইক্রোবেজ। মিশিয়ে খাওয়া যায়, দুধের সাথে মিশিয়ে খাওয়া যায়, তারপরে আপনার লেবনের সাথে মিশিয়ে খাওয়া যায়, পানি আহ, আহ, এইভাবে খেতে পারেন আপনি। ঠিক আছে, মাইক্রোভেজিটাও কিন্তু জি অত্যন্ত স্যার, উপকারী। আমার আরেকটা কোশ্চেন ছিল। আমার চাচা আর কি, উনি আমার প্রোডাক্ট গুলো মানে চাটা খেয়ে খুব ভালো ফিল করেছেন, এবং উনি কিছু প্রোডাক্ট অর্ডার করেছেন বাড়িতে। লায়ন্স ম্যানটার সাথে আছে আর কি। তো আরজিজিএল এবং লায়ন্স ম্যানটা উনি কিভাবে কনজিউম করবে, একটু আমাকে যদি একটু বলতেন। লায়ন্স ম্যান ইউজুয়ালি বলি আর কি, সকালে একটা রাতে একটা, এইভাবে খাওয়ার জন্য 2 বেলা। ঠিক আছে, জি সকালে একটা রাতে জি একটা, জি। এইভাবে খাবে, কন্টিনিউ করবে। আর জিজিএল কি পাউডার? জি জি স্যার, আরজিএল পাউডার। পাউডার হলে ওই যে আরজি এই জিএল 1 চামচ 1 চামচ খাবে, 2টা থেকে 1 চামচ 1 চামচ করে 2 চামচ খাবে। মানে শুরুতে আর কি, প্রয়োজনে বাড়াইতে পারবে, উনি প্রয়োজনে বাড়াইতে পারবে। শুরুতে 1 চামচ আরজি আর 1 চামচ জিএল এইভাবে শুরু করবে। আবার অনেক সময় শুরুতে হাফ চামচ আরজি, হাফ চামচ জিএল দিয়েও শুরু করতে পারে।
তবে সেটা বাচ্চাদের ওকে। অর্ধেক চামচ আর কি, বড়দের 1 চামচ করে খাওয়াটাই ভালো। এরপরে সে এফেক্ট না আসলে আস্তে আস্তে বাড়াবে, 1 চামচ থেকে 1.5 চামচ, 2 চামচ, 2.5 চামচ, 3 চামচ, অল্প অল্প করে বাড়াইতে পারে, বা 1 চামচ থেকে 2 চামচও করতে পারে, সমস্যা নেই। 2 বেলা বা 1 বেলা স্যার করে আমার খাবে। 2 বেলা খেলে বেশি ভালো, এবং খালি পেটে জি খেতে স্যার। হবে। ওকে স্যার। হ্যাঁ, ওকে স্যার, ধন্যবাদ স্যার। আরেকটা লাস্ট আমার কোয়েশনটা হচ্ছে, আমার ছোট ভাগ্নি বাড়িতে, তো আমি তো অনেক প্রোডাক্ট অর্ডার করেছি, তার ভিতরে কোকোজিটা আছে। আমি শুনেছি যে বাচ্চাদের জন্য কোকোজিটা বেস্ট, গ্রোথ বাড়ায় বা ক্ষুধা নিবারণের জন্য। তো স্যার, আমার ভাগ্নি খেতে চায় না, মানে ছোট থেকে ওর একটা হ্যাবিট, ও খেতে চায় না। তো এখন পর্যন্ত ওই হ্যাবিটটা রয়ে গেছে। তো আমি তো প্রায় মানে কনজিউম করাচ্ছি কোকোজিটা। এখন এর পাশাপাশি কি আমি ডিএক্সএন এর অন্য কোনো প্রোডাক্ট কি ওকে খাওয়াতে পারবো? কোকোজির পাশাপাশি কোকোজিটা তো বাচ্চাদের জন্য বেস্ট আর কি, সবচেয়ে ভালো। স্পিরুলিনা খেতে পারে। স্পিরুলিনা বয়স কত জানি? তার বয়স আপনার 5 বছর হবে। 5 বছর। স্পিরুলিনা একটা করে খাইতে পারে 2 বেলা। স্পিরুলিনা খেতে পারে, সমস্যা নেই। ঠিক জি আছে, জি স্পিরুলিনা স্যার, দিতে পারে, ধন্যবাদ। স্পিরুলিনা ভালো। স্পিরুলিনা সিরিয়াল আছে, ওইটা তো আরো ভালো বাচ্চাদের জন্য, স্পিরুলিনা সিরিয়াল। জি ধন্যবাদ স্যার আপনাকে, আমাকে এত সুন্দর আমার একটা বাচ্চা ইনফরমেশন। শুনেন, আমার বাচ্চা এখানে বাহারাইনে ব্রিটিশ স্কুলে পড়ে, ক্লাস 7-এ উঠছে এবার। সে কিন্তু স্পিরুলিনা সিরিয়াল, স্পিরুলিনা ট্যাবলেট, কোকোজি, তারপরে মাইক্রোভেজি, তারপরে মরিনজি, মাশরুম সবকিছু খায় সে, কিন্তু সবকিছু খায়। আমার বাসার সবাই সব প্রোডাক্ট খায়, এবং বাইরে কোনো কসমেটিক্স ব্যবহার করে না। ফেস ওয়াশ, ডে ক্রিম, নাইট ক্রিম, শ্যাম্পু, টুথপেস্ট, সাবান, ডিএক্স এর সব প্রোডাক্ট ব্যবহার করে জি কিন্তু। জি জি ঠিক আছে। জি স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে একটু হ্যাঁ, ইনফরমেশন দেওয়ার জন্য। আসলে প্রোডাক্ট গুলো কনজিউম করছি, কিন্তু আসলে কিভাবে এটা একটা নিয়মাবলী, তো এটা তো আমাদের ফুড সাপ্লিমেন্ট, কিন্তু আমরা আসলে কিভাবে খাবো, কিভাবে খেলে আমাদের এটা আমরা কাজটা পাবো বা বুঝতে পারবো, এটা আমরা আজ বুঝে উঠতে পারিনি। এই জন্য আপনাকে ধন্যবাদ স্যার। তো জি, আসসালামু আচ্ছা, আলাইকুম আমি রহমতুল্লাহ। এই সুযোগে একটা কথা বলি। আমার যে ফেসবুক পেজ আছে, প্রত্যেকটা প্রোডাক্টের কি দিয়ে তৈরি, এটার ভিতরে কি কি আছে, কয়টা করে খেতে হবে, তারপরে কি কি উপকার করে, বিস্তারিত প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে আমি দিচ্ছি। অলরেডি 7টা 6টা প্রোডাক্ট দিয়ে দিচ্ছি আমি আমার ফেসবুক পেজে। প্রত্যেকটা প্রোডাক্টে বিস্তারিত লিখে দিচ্ছি আমি, ইংলিশে। কিন্তু এটা বাংলা আমি এখনো শুরু করতে পারি নাই, বাংলা আরো দেরি হবে। ইংলিশে দিচ্ছি কিন্তু আমি আমার ফেসবুক পেজে, ঠিক আছে? বিস্তারিত একদম জি লিখে স্যার। দিচ্ছি ইংলিশে। ওইটা আপনার বাংলা করে নিতে পারেন গুগলের মাধ্যমে, অথবা আপনাদের যে অন্যান্য দেশি কাস্টমার বা যারা ইংরেজি বুঝে, তাদেরকে এটা দিতে পারেন, মুখে না বলে, ঠিক আছে? তাহলে এরা বুঝবে উপকারটা কি, এরকম। তো ফেসবুক জি স্যার। পেজটা ফলো করে দেখতে পারেন আর কি। হ্যাঁ, জি ওকে। স্যার, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, এরপরে আর কে? জি স্যার। হ্যাঁ, বলেন। মিটিং তো 2 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। আর তো প্রশ্ন কি থাকলে করবেন জিজ্ঞেস করেন, এখন? আমি আজকে টাইম দিচ্ছি, কারণ আমার ওই আপাতত কোনো নক পাই নাই কোথাও থেকে, এই জন্য। আপনার যদি কেউ এরকম কোশ্চেন দিতে চান দিতে পারেন, নেক্সট টাইমে মেনটেন করবেন টাইম। বাংলাদেশে তো 1টা বাজে এখন, তো যাই হোক। বাইরের কাস্টমার সবাই, জি জি বাইরের লোকজন সবাই মারা, তাই না? জি জি। বাইরে না, ডিএক্সএন এরই কাস্টমার এগুলা, না ডিএক্সএন এ না, মানে জয়েন্ট বাইরে, আছে ওরা। বাংলাদেশে না, বাইরের দেশে, বাইরের দেশে, হ্যাঁ, বাইরের দেশে। তো যাই বাইরের হোক, দেশে। আরেকজন ভাইকে আমি আনমিউটের অপশন দিচ্ছি। এমডি কেউ আলামিন যদি এস কথা এ বলতে গিরিশ। চায় দেন, অসুবিধা নেই, সমস্যা নেই। এমডি আলামিন এস এ গিরিশ, আপনাকে আনমিউটের অপশন দিচ্ছি। আসসালামু আলাইকুম ফেদুল ভাই, জি জি আপনি স্যার। কিছু মনে করবেন আসসালামু না। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। জি স্যার ভালো আছেন? আলামিন ভাই, এক হ্যাঁ, মিনিট good এক morning. মিনিট সরি। ফেদুল ভাই, উপর থেকে ফলো করেন, উপরে কিন্তু অনেকেই হ্যান্ড রাইজ করছে, আপনি মাঝখান থেকে লাস্টে এরকম করতেছেন, মিক্স করতেছেন, সেক্ষেত্রে আসলে এটা ভালো দেখায় না। অনেকেই হাত হ্যান্ড রাইজ করা আছে আগে থেকে। হ্যাঁ, আলামিন ভাই বলার পরে প্রথম থেকে উপর থেকে একটু ফলো করবেন, যেমন আনোয়ার ভাই আছে অনেক আগেই হ্যান্ড রাইজ করে রাখছে। ঠিক আছে, জি 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 স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। জি আচ্ছা, ওই যে অনেকে কমেন্ট দিচ্ছে, ওদের কথা ঠিক আছে, অনেকে আগে থেকে বলতেছে, তো যারা আগে বলছে তাদেরকে দেন। এই যে একজন কি কমেন্ট দিচ্ছে, আনোয়ার হোসেন। কি আনোয়ার হোসেন বলছে না এখন, নাকি কে বলছে? আনোয়ার হোসেন? হুম? জি জি জি, স্যার, আনোয়ার আমি হোসেন আলামিন কমেন্ট বলছি। করছেন, আনোয়ার হোসেন কমেন্ট করছেন। না না, কথা বলছেন আনোয়ার হোসেন না? হ্যাঁ, জি আলামিন ভাই, আপনি প্রশ্ন করেন। হ্যাঁ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন স্যার, ভালো জি আছেন? গুড মর্নিং। জি আলহামদুলিল্লাহ ভালো। আলামিন ভাই, আলামিন ভাই। জি স্যার, আমি ইউরোপ থেকে বলছি, ডিএক্সএন সিস্টেমে স্টার এজেন্ট। আলহামদুলিল্লাহ, আপনার কথাগুলি শুনে আমি মুগ্ধ হয়ে গেছি আজকে প্রোডাক্ট নলেজ সম্পর্কে। তো খুবই ভালো লাগছে। আমার দুইটা প্রশ্ন ছিল, কিন্তু দুইটা প্রশ্নের আমি উত্তর পেয়ে গেছি। তো সেজন্য আমি আর দ্বিতীয় প্রশ্ন করতে চাচ্ছি না, আপনার সময় নষ্ট করতে চাচ্ছি না। আমার একটা প্রশ্ন ছিল যে থাইরয়েডের জন্য কি করব আর কি প্রোডাক্ট দেওয়া যায়। তো সেই প্রশ্নটা আমি পেয়ে গেছি আগেই, আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ এবং জাজাকাল্লাহ খায়ের। দ্বিতীয় প্রশ্ন ছিল যে আরজেজিএল এর কি কি বেনিফিট, সেটা একটু জানার জন্য। তো আমি দুইটা প্রশ্নই পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে এত সুন্দর কথা বলার জন্য, জাজাকাল্লাহ খায়ের। ধন্যবাদ আমার সাইফুল আপনি কোন দেশে আছেন ইউরোপে? কোন দেশে, কোন দেশ থেকে বলছেন? স্যারকে এবং ধন্যবাদ হ্যাঁ, ইউরোপে কোন সব দেশে আছেন? লিডারকে। আসসালামু আলাইকুম। জি স্যার, আমি স্যার গ্রিসে আছি, ইউরোপে আছি, গ্রিসে আছি। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। ওই যে ইয়া গ্রিসে তো মনে হয় হারুন ভাই গেছিল গত বছর, না এই বছর জানি। উনি যায় তো, ইউরোপে যায়। আচ্ছা, জি জি জি। আপনারা যখন কেউ প্রশ্ন করেন, এর আগে আপনার পরিচয় দিয়ে একটু কোন দেশ থেকে বলতেছেন, কোথা থেকে জি বলতেছেন আর কি, তাহলে আমাদের একটু শুনতে সুবিধা হবে। থ্যাংক ইউ। রাইট। আপনি ইনশাল্লাহ এত দূর থেকে ফলো করতেছেন, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, জি জি স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমিও অনেক লং টাইম, 2 ঘন্টার উপরে হয়ে গেছে মিটিং এ বসে আছি, কিন্তু আমি বিজনেস করতেছি। বিজনেসের পাশাপাশি আমি ডিএক্সএন এর কনজিউমার ছিলাম। তো আমার প্রোডাক্ট খুব ভালো লাগতো। তো প্রোডাক্ট ভালো লাগার থেকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বর্তমানে আমার টিম কাজ করতেছে ইউরোপের বিভিন্ন দেশে, কাজ করতেছে সাউথ আফ্রিকাতে, কাজ করতেছে ইতালিতে, কাজ করতেছে দুবাইতে, মালয়েশিয়াতে, এবং কি সৌদি আরবে, ইন্ডিয়া, বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, মোটামুটি আমি ডিএক্সএন কে খুব ভালোবেসে ফেলছি, যা বলার বাইরে। আমার বিজনেসের পাশাপাশি আমি এখানেও সময় দিচ্ছি। আমার জন্য দোয়া করবেন। আমার আপলাইন হলো জোলেখা আপু, ইত্যাদি, চট্টগ্রাম, এবং আমার স্যার হলো, লিডার হলো লিয়াকত স্যার, চট্টগ্রাম। জি থ্যাংক ইউ ভেরি মাচ। জি স্যার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আলামিন ভাই, আমি আপনাকে চিনি, লিয়াকত স্যারের বিজনেস পার্টনার। আমি আপনার কথা শুনছি একদিন। ধন্যবাদ। জি স্যার, থ্যাংক ইউ স্যার, তো থ্যাংক যাই ইউ হোক, স্যার, থ্যাংক ইউ। জি জি। তো আনোয়ার, জি, আনোয়ার ভাই, আপনি আপনার জায়গা থেকে প্রশ্ন করেন। জি স্যার। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন লিডার? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার পরিচয়টা দিয়ে আপনি প্রশ্ন করেন। জি আমি আনোয়ার হোসেন, বর্তমান মালয়েশিয়া থেকে সংযুক্ত আছি। খুব দুঃখের সহিত বলতেছি, আসলে বিষয়টা হচ্ছে আপনারা অনেক বড় লিডার, মিটিং এর নিয়মটা কিন্তু আসলে একটু এলোমেলো হয়ে গেছে। একদম সেকেন্ডে আমি হ্যান্ড রাইজ করছি, কিন্তু আপনাদের অলরেডি 25 জন 15 জন ক্লাস কিন্তু আপনারা এখানে সুযোগ করে দিচ্ছেন, কিন্তু আমার হ্যান্ড রাইজটা ফলো করেন নাই। তো আমি আসলে আপনাদের এখানে ভুল ধরতেছি না, বিষয়টা হচ্ছে আমরা ছোটখাটো লিডার, এখানে ডায়মন্ডরা কিন্তু প্রশ্ন করছেন, তারা আনোয়ার অনেক ভাই, কিছু আপনাকে জানে। দেখে আমি নক করছি, আপনি ডাইরেক্ট কমে ইয়েতেছেন, কোশ্চেনে আসেন প্লিজ। থ্যাংক ইউ। কোশ্চেন আসেন, বুঝতে পারছি আপনার কষ্টটা, এই জন্য আমি আমি বলছি শহীদ ভাইকে, ঠিক আছে? জি অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ঠিক আমি আছে, আমি একটু বলি। হ্যাঁ, আনোয়ার আনোয়ার হোসেন, ধন্যবাদ আপনাকে। নেক্সট টাইমে ওই যে খেয়াল করেন আর কি, ওই যে যারা আগে প্রশ্ন করে যাতে উত্তর দেওয়া যায়, সমস্যা নেই, ইনশাল্লাহ নেক্সট টাইমে ফলো করবে। ওকে, আপনি কোশ্চেন করেন। হ্যাঁ, থ্যাংক জি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমি জানতে চাচ্ছি ডাক্তার সাহেবের কাছে, আমাদের ডিএকশন এর এমন কোনো প্রোডাক্ট আছে কিনা যে প্রোডাক্টটা কানের সমস্যার জন্য কার্যকারী, যেটা হচ্ছে কানে শুনে কম এবং কি কানটা আপনার ব্যথা করে অথবা কানে গাঁই মারে, গাঁই তো হয়তো বুঝেন, টিনটিন ইউ। করে, এই কানের সমস্যাটার জন্য আমাদের ডিএকশন এমন কোনো প্রোডাক্ট আছে কিনা? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার প্রশ্নের জন্য আর আপনার সাজেশনের জন্য ধন্যবাদ। অসুবিধা নেই, ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সবাই ফলো করবে, যে আগে প্রশ্ন করে তাকে যাতে আমরা উত্তর দিতে পারি। আর আজকে বেশি প্রবলেম হচ্ছে আমার, ওই যে ল্যাপটপ সেটিং এর সমস্যা হয়েছে। আমি নিজে কোশ্চেন গুলি নিজেই নিতে পারি, কিন্তু নেক্সট টাইমে এটা করা যাবে, লিডার, অসুবিধা আমার নেই। কথা আসলে মনে করতে নেবেন না, বিষয়টা হচ্ছে না 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 এখানে না, অনেক করছে এই যে ডায়মন্ড, ইয়া তারা কিন্তু অনেক কিছু ল্যাপটপের জানে, প্রবলেমের আমরা জন্য অনেক আমি কিছু নিজে ডিল জানি না। করতে পারতেছি না। হ্যাঁ, না সমস্যা নেই, সমস্যা নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, কানের সমস্যার সাথে কিন্তু আমাদের ওই যে অনেকগুলি প্রবলেম জড়িত। কানের সাথে কিন্তু ব্রেইনের কানেকশন আছে, কানের সাথে চোখের কানেকশন আছে, কানের সাথে নাকের কানেকশন আছে, কানের সাথে মুখের কানেকশন আছে, মুখের কানেকশন, সব দিকে কানেকশন কিন্তু। তো কানের সমস্যা হলে কি কারণে হচ্ছে, এটা নাক কান গলা ডাক্তার দেখালে বলতে পারবে।
তারপরও যেটা ডিএক্সএন এর প্রোডাক্টের তো কাজ, মাশরুমের কাজ হলো টক্সিন বের করা এবং ব্যালেন্স করা। তাহলে শরীরে যে কোনো জায়গায় সমস্যা থাকুক, এটা কিন্তু টক্সিন বের করবে, ব্যালেন্স করবে। তাহলে ইমব্যালেন্স থাকলে ব্যালেন্স করবে এবং টক্সিন বের করবে। তাহলে আমরা মাশরুম তো অবশ্যই ব্যবহার করতে পারি। সাথে কোনো হরমোনাল সমস্যার কারণে যদি হয়, সেটা মরেঞ্জি জুসটা উপকারী আসবে। আর এই দুইটা তো আমরা দিতেই পারি। এছাড়া কানের প্রবলেমের জন্য কফিটা ভালো কাজ করবে। কারণ কি, কফিটা কিন্তু ব্রেইনের টনিক হিসেবে কাজ করে। ব্রেনকে প্রিপেয়ার করে কাজ করার জন্য। আপনি একটা ডিএক্সএন এর কফি পান করার পরে যে এনার্জি পাবেন, অন্য কফি চায়ে কিন্তু সেটা পাবেন না। ডিএক্সএন এর যে লিংজি কফিকে বলা হয় ব্রেইনের টনিক। টনিক মানে কি, আপনি দেখবেন এখনো গ্রামে সালসা খায় মানুষ, বোতলে সালসা আছে না, হার্বাল সালসা খায়। তো সেটা না খেয়ে আমাদের যে রিয়েকশন এর কফি খাই আমরা, এটার মধ্যে কফির অরিজিনাল কফির কাজটা হবে, আবার গ্যানোডার্মার কাজটা হবে। তাহলে এটা ব্রেন কে স্টিমুলেট করবে, কানের যে সমস্যা সেটাকে স্টিমুলেট করবে। তাহলে আমরা ব্ল্যাক কফি দিতে পারি। কারো যদি ডায়াবেটিস না থাকে, সে 3 in 1 কফি খেতে পারে, সাথে মরিঞ্জি এবং মাশরুম খেতে পারে। ঠিক আছে, মাশরুম তো সব সমস্যার জন্য কাজ করে। ঠিক আছে, এইভাবে আপনি দিতে পারেন। আর অবশ্যই ফাইন্ড আউট করতে হবে কোথায় প্রবলেম, কোন নাক কান গলার ডাক্তারের মাধ্যমে। ঠিক আছে, ওকে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আপনার কথার উপরে জাস্ট একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই কানের সমস্যাটা আসলে আমরা তো ডিএকশন এর বিজনেস করতেছি, পাশাপাশি কনজিউমার। তো আমি তো অসংখ্য প্রোডাক্ট ইউজ করতেছি, এই কানের সমস্যাটা কিন্তু মাঝখানে আমার ছিল না। আমি কডিসেপ, মাশরুম পাউডার, মাইক্রোবিজি অসংখ্য প্রোডাক্ট ইউজ করছি, মাঝখানে কিন্তু এই সমস্যাটা আমি দেখতে পাই নাই। এখন কোন প্রোডাক্ট থেকে আমার এই কার্যকারিতা ছিল, কিন্তু হঠাৎ করে এই সমস্যাটা আবার দেখা দিচ্ছে। এখন এই জন্য জাস্ট আমার মনে হয় আপনার কথার উপরে আমি এখন সাজেশনটা পাইছি, সম্ভবত মাশরুম পাউডার খাওয়ার কারণে, ঋষিগানের যে মাশরুমটা ওটা খাওয়ার কারণে হয়তো। জি, ইনশাল্লাহ, তাহলে আমি সামনে থেকে ট্রাই করবো মাশরুম পাউডারটা কন্টিনিউ করার জন্য। আমি আপনি আরেকটা প্রশ্ন কফিটাও করার কন্টিনিউ করেন, শুনেন, কফিটাও কন্টিনিউ করেন। কফি আর সাথে জিমিনটা ব্যবহার করবেন। জিমিনটাও ভালো কাজ করবে। জিমিনটাও দোনোটা কন্টিনিউ। প্রোডাক্ট আমার অলরেডি অল টাইম ইউজ চলে, কফি আর জিমি, এই দোনোটা আমি অল টাইম ইউজ করি। জি জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, ভেরি গুড। আমি কি আরেকটা প্রশ্নের সুযোগ পাবো? জি জি, বলেন। হ্যাঁ, আমাদের জি। যে কোমরে হাড়ের যে সমস্যাটা, অনেকের আছে যে হাড়ের যে এটা কোমর ব্যথা বলে মাংসতে ব্যথা থাকে, আবার অনেকের হাড় ক্ষয় যায়। তো হাড় হ্যাঁ, ক্ষয়ের বিষয়টা নিয়ে আমরা আমাদেরকে একটু যদি সঠিক তদন্তটা একটু দিতেন তাহলে উপকৃত হতাম। আচ্ছা, হাড় ক্ষয় তো বিভিন্ন কারণে হয়। যেমন আমাদের শরীরে যদি ক্যালসিয়াম কমে যায়, আমাদের শরীরে যদি আহ বিভিন্ন খনিজ লবণ বলি আমরা, যেমন আহ, খনিজ লবণ মানে ভিটামিন অ্যান্ড মিনারেলস এবং ক্যালসিয়ামের অভাব হলে, ভিটামিন ডি যদি কমে যায়, তখনও কিন্তু হাড় ক্ষয় হয়। তো ভিটামিন ডি কম থাকলে আমাদের ক্যালসিয়ামটা শরীরে কাজ করে না, ক্যালসিয়াম অ্যাবজর্পশনটা কমে যায়। এই জন্য ভিটামিন ডি ঠিক থাকতে হবে, ক্যালসিয়াম ঠিক থাকতে হবে। তো সেই জন্য কিন্তু আমাদের ক্যালসিয়াম কিন্তু আমাদের মাশরুমের মধ্যেও আছে, আবার আপনার স্পিরুলিনার মধ্যেও ক্যালসিয়াম আছে। ঠিক আছে, বিভিন্ন রকম খনিজ লবণগুলি আছে কিন্তু মাশরুমের মধ্যে এবং স্পিরুলিনার মধ্যে। তো এই দুইটা আমরা ব্যবহার করতে পারি। আবার ভিটামিন সি আছে কিন্তু বেশি হলে মরেঞ্জ জুসের মধ্যে। ভিটামিন সিও কিন্তু হাড়ের জন্য কাজ করে, ভিটামিন সি। তো এই তিনটা জিনিস কিন্তু আমরা একসাথে ব্যবহার করতে পারি হাড়ের জন্য। আর ন্যাচারাল ডাক্তারি ওষুধ হলো আপনার ওই যে ক্যালসিয়াম চেক আপ করতে হবে, ভিটামিন ডি চেক আপ করতে হবে, এই দুইটা লেভেল ঠিক আছে কিনা। না হলে ক্যালসিয়াম ট্যাবলেট খাবে এবং ভিটামিন ডি ট্যাবলেট খাবে। এটা হলো ডাক্তারি ট্রিটমেন্ট। ঠিক আছে, চেক আপ করে। কথা বুঝছেন? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমার প্রথম কথাগুলোর উপরে মনে কষ্ট নেবেন না, আসলে ছোট না না মানুষ না না, তো এটা আপনাদের এই ছোট। এটা তো আর কেউ বলে নাই, আপনি বলছেন। সবার এরকম বলা দরকার টুকটাক, তাহলে সাজেশন ভালো আসবে, ভবিষ্যতে আরো সুন্দর প্রোগ্রাম হবে। ঠিক আছে, ধন্যবাদ। জি, ওকে, ধন্যবাদ লিডার, আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আনোয়ার ভাই, মাইন্ড করবেন না, আসলে আমিও ছোট ব্যক্তি, আসলে জিনিসটা বুঝতে পারতেছি না কে আগে করছে কে পরে করছে, কারণ 10-12 জন একসাথে হ্যান্ড রাইজ করছিল। তো তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বদুল ভাই, তো ছোট মানুষ শিখতেছে আর কি। জি স্যার। বদুল ভাই দেখেন, উপর থেকে আপনারা যারা হ্যান্ড রাইজ করছেন না, উপরে যারা আছে সবার প্রথম থেকে নিবেন, মানে ওই ব্যক্তিটা সবার আগে হ্যান্ড রাইজ জি করছে। জি ঠিক আছে, তাহলে সহজ জি হবে। জি জি, ধন্যবাদ স্যার। জি স্যার, ধন্যবাদ ইনফরমেশন দেওয়ার জন্য। তো যাই হোক, জহুরুল ইসলাম।
জি, জহিরুল ইসলাম, আপনি আপনার প্রশ্ন করতে পারেন। জি লিডার, পোস্ট করছি আপনাকে। জি জি বলেন। জি জহিরুল ইসলাম ভাই, আপনাকে পোস্ট করছি। আর যারা প্রশ্ন করছেন তারা হ্যান্ড রাইজ নামাই নেবেন, তাহলে আমি একটু বুঝতে পারবো। জহিরুল ইসলাম কোথায় আছেন বলেন। উনি ওই সম্ভবত উনি সামনে নাই, এখন নেক্সটে যান, দেখতেছি না। সামনে উনি নাই সম্ভবত। তো যাই হোক, জাহাঙ্গীর ভাই এসে, আপনাকে আমি আনমিউটের অপশন দিচ্ছি, আপনি আপনার জায়গা থেকে প্রশ্ন করেন। যে লিডার জাহাঙ্গীর ভাই, এমডি জাহাঙ্গীর এসে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। গুড মর্নিং ডিরেকশন, মাশাআল্লাহ অসাধারণ আজকের মিটিংটা। যারা শুরু থেকে শেষ পর্যন্ত আছেন, আশা করি আজকের মিটিংটা অনেক কিছু নিচ্ছেন। ধন্যবাদ লিডার আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। জি, স্যারের কাছে আমার দুটা প্রশ্ন ছিল। একটা প্রশ্ন উত্তর আমি অলরেডি পেয়ে গেছি অন্য ভাইয়ের প্রশ্নের মাধ্যমে, উত্তরের মাধ্যমে। তো আমার দ্বিতীয় প্রশ্নটা হলো স্যার, একজন মুরব্বী ওম্যান, বয়স হলো 65। তো পিত্তথলিতে আলসার ধরা পড়ছে। এখন আলসারের ট্রিটমেন্ট চলতেছে, ওষুধের পাশাপাশি আমি ডিএক্সএন কি প্রোডাক্টটা সাজেস্ট করতে পারি, প্লিজ একটু আমাকে হেল্প করেন। হ্যাঁ, আলসারের জন্য তো আমরা অলরেডি বলছি, ওই যে আমাদের যে মরেঞ্জ জুসটা আছে এটা খুব ভালো কাজ করবে। সাথে আপনি লায়ন্স ম্যানটাও দিতে পারেন আলসারের জন্য। লায়ন্স ম্যান সকালে একটা রাতে একটা। আর মরেঞ্জ জুস, ডিএক্সএন এর প্রোডাক্ট সব কিন্তু অনেকে বলে যে খাওয়ার আগে খাবো না পরে খাবো। যে কোনো সাপ্লিমেন্ট কিন্তু আপনি খালি পেটে খেলে এটা তাড়াতাড়ি কাজ করবে, কিন্তু সাপ্লিমেন্ট। হ্যাঁ, তো এটা লায়ন্স ম্যান দিতে পারেন আর মরেঞ্জ জুস, এই দুইটা। ঠিক আছে। ঠিক আছে স্যার, ওকে স্যার, অসংখ্য ধন্যবাদ। অনেক সময় নিচ্ছে, আমি সময় নষ্ট করবো না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। জি আসসালামু ধন্যবাদ। আলাইকুম। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, ধন্যবাদ জাহাঙ্গীর ভাই, আপনি প্রশ্ন করার জন্য। তো যাই হোক, আবুল খায়ের, জি লিডার আবুল খায়ের, আমি আপনাকে আনমিউটের অপশন দিচ্ছি, আপনি আপনার প্রশ্ন করতে পারেন স্যারের কাছে। আনমিউটের অপশন হ্যালো, দিচ্ছি আপনাকে। জি, মর্নিং স্যার। আমাকে ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার কথা ক্লিয়ার না। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি আমি কুয়েত ওয়ালাইকুম থেকে ওয়ালাইকুম আসসালাম। বলছি। আসসালাম। কুয়েত। শোনা যাচ্ছে স্যার? জি 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 বলেন। জি জি জি। স্যার, মিটিংটা শুনছি, অনেক ভালো লাগছে আপনাদের প্রোডাক্টের সম্পর্কে। তো আমিও বেশি দিন হয় না, 2-2.5 মাস হচ্ছে ডিএক্সএন করেছি। স্যার, আমার দুইটা প্রশ্ন ছিল। একটা হচ্ছে, আমার ছোট ভাই এও কুয়েতে থাকে। ওর অনেক দিন যাবত, আজকে 6-7 বছর ওর পেটে গ্যাস জমে থাকে। অনেক ওষুধ খাইছে, অনেক পরীক্ষা নিরীক্ষা করছে, এখানেও করাইছি। ডাক্তারে এখন শুধু একটাই বলে যে এন্ডোস্কোপি করতে হবে। এন্ডোস্কোপি এখানে ব্যয়বহুল অনেক। তো এখন দেশে পাঠাতে আছি। তো এর পাশাপাশি আমি ডিএক্সএন এর কোন প্রোডাক্ট গুলা ওর জন্য ব্যবহার করছি। আর ওই যে তার হ্যাঁ দ্বিতীয় বলেন। হলো, আমার আরেক বন্ধু, ওর প্রস্রাবের রাস্তা টিপ করে ব্যথা করে। প্রস্রাবের আগে পরে বাতের মারের মতন যায়। তো ওরে আরজিডিএল যে মাশরুম প্রোডাক্টটা, ওটা দুইটা খাওয়াইছি। মরেঞ্জো জুস খাওয়াইছি। রিপ্লেসমেন্ট দাও একটা খাওয়াইছি। এখনো ফলাফল পাইতেছে না। এখন কিভাবে কোন প্রোডাক্ট গুলা কাজ করবে একটু স্যার যদি বইলা দিত। আচ্ছা আচ্ছা, ওই যে পেটের রোগের জন্য তো আমি অলরেডি বলতেছি অরেঞ্জ জুস, লায়ন্স ম্যান, মাশরুম পাউডার, এই তিনটা কাজ করবে। মাশরুম পাউডার তো পুরো শরীরের উপরেই কাজ করে, তবে অরেঞ্জ জুস স্পেশালি আপনার পেটের জন্য বেশি উপকারী আর কি। অরেঞ্জ জুস কাজ না হলে বাড়ায় দিতে হবে ডোজ, মানে একটু বেশি করে খেতে হবে। মনে করেন কি 3 ভাগের খাওয়াইতে 1 ভাগ আছে অলরেডি স্যার? করবে, তারপর আধা কাপ করবে, এটাকে আস্তে আস্তে বাড়াবে। আর খালি পেটে খেতে হবে, হ্যাঁ খালি পেটে পানির সাথে মিশিয়ে খেতে হবে। ঠিক আছে। জি আর স্যার। লায়ন্স ম্যানটা দিয়েন সাথে করে, লায়ন্স ম্যান সকালে একটা রাতে একটা। লায়ন্স ম্যান আসলে দুই দিকে কাজ করে, একটা হলো পেটের রোগের জন্য কাজ করে, গ্যাসের জন্য। আর একটা হলো কারো যদি রগের ব্যথা থাকে, যেমন পায়ের দিকে ব্যথা, হাতের দিকে ব্যথা, জিনজিন করে, জ্বালা পোড়া করে, অবশ অবশ লাগে, লায়ন্স মানে এই কাজগুলিও করে। ঠিক আছে। জি তো স্যার। লায়ন্স ম্যানটা কিন্তু গ্যাসের জন্য কাজ করে, গ্যাস্ট্রিক আলসারের জন্য কাজ করে। আর মাশরুম তো আমরা খেতে, মাশরুম কিন্তু ওই সারা শরীরের জন্যই তো আমি বলতেছি দিতে পারেন।
আহ, ইয়া, বেশি কাজ করে হলো মরেঞ্জি জুস, তারপরে হলো আপনার লায়ন্স পান, মাশরুম পাউডার। কতটুকু দিতে পারবেন বা উনি কতটুকু খেতে পারবে ওইভাবে ডোজ বাড়াইতে হবে আস্তে আস্তে। জি, ওরে ঠিক আছে। 23 তারিখে দেশে পাঠাচ্ছি আছি। এখন আপাতত ওর পেটের গ্যাসটা বেশি। ওই যে এন্ডোস্কোপিটা দেশে করা মুরগি বাংলাদেশে পাঠাচ্ছি আছি 23 তারিখে। ওইখানে এন্ডোস্কোপিটা পাওয়া যাচ্ছে না লোকাল হসপিটাল কভারে, সরকারি হসপিটাল ছাড়া অন্য জায়গায় পাওয়া যায় না। আর ওইখানে ব্যয়বহুল খরচ। এখন দেশে পাঠাচ্ছি আছি। ওর 7 বছর ধরে পেটের সমস্যা দেখা। বুঝছে। তাহলে ইয়ে আছে না, ওই যে গ্যাস্ট্রিকের সিরাপ খাওয়ানো হচ্ছে নি ওনাকে? গ্যাস্ট্রিকের সিরাপ পাওয়া যায় কিন্তু জি 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 ফার্মেসি। জি, সিরাপ খাওয়াইছি স্যার। আমি দেশের থেকেও আনছি, 3 বোতল আনছি, ওইগুলো খাইছে, কোনো ফলাফল পাইছে না। এই জন্য সব ডাক্তারের উনি দেখে বলতেছে একদম যে গরম হ্যাঁ কোনো কিছু খাবে এন্ডোস্কোপি। না, শুনেন, গরম গরম কোনো কফিটা আপাতত দেওয়ার দরকার নাই ওনাকে, কফি দিয়েন না। আর গরম কোনো কিছু খাবে না। ব্লাড কফি খাইতে আছে। আচ্ছা, তাহলে এখন অফ রাখতে বলবো। হ্যাঁ, কফি বন্ধ রাখেন, কফি বন্ধ রাখা, মরেঞ্জি জুস দেন, লায়ন্স মান দেন, এগুলি দেন। আর ইয়ে করবেন, আহ, গরম কোনো কিছু দেওয়া যাবে না, গরম গরম খাবার দিবেন না, হ্যাঁ? ঠিক আছে, আচ্ছা স্যার। এটা একটু খেয়াল রাখেন। ওকে। আর ডাক্তারি ওষুধ তো ওই যে সাধারণত গ্যাসের জন্য সিরাপ দেয় আর ক্যাপসুল দেয়। ক্যাপসুল সকালে রাতে খাওয়ার আধা ঘন্টা আগে, আর সিরাপটা খেতে হয় আর কি। গ্যাস্ট্রিকের সিরাপ পাওয়া যায়, ওটা খাওয়ার আধা ঘন্টা পরে খেতে হয়, 10 ml করে, হ্যাঁ, 10 মিলি করে। জি ওকে। স্যার। এবার দ্বিতীয় প্রশ্নটা স্যার, ওই যে আমার এক বন্ধু বলছিলাম ওর একটু সমস্যা, অনেক দিন পুরানো এটা। প্রস্রাবে হ্যাঁ, রাস্তা টিপ টিপ করে কামড়ায়, আর হ্যাঁ। প্রস্রাবের সাথে বাতের মারার মতো আগে পড়ে যায়। এটার জন্য তো ওই যে আপনার প্রস্রাবের সমস্যা হলে তো পানি বেশি করে খেতে হবে, আর কোনো ইনফেকশন আছে কিনা দেখতে হবে। প্রস্রাব পরীক্ষা করতে বলবেন যে প্রয়োজনে, প্রস্রাব পরীক্ষা করলে বোঝা যাবে আর কি। আর ডিএক্সএন থেকে তো ওই যে আপনার মাশরুম পাউডার মরেঞ্জি জুস মিক্স করে খাবে। আর কর্ডিসেপসটা কিন্তু বলা হয় যে শ্বাসতন্ত্রের রোগ এবং প্রস্রাবের রোগের জন্য উপকারী কর্ডিসেপটা। কর্ডিসেপ, ঠিক আছে, এখানে প্রস্রাবের স্যার সমস্যার জন্য ওই কর্ডিসেপটা খাবে। কোডিসেপটা পাঠিয়েছিলেন, স্যার কোডিসেপটা কুয়েতে নাই। কর্ডিসেপ জুস আমি আছে আজ ওখানে, করেছি কর্ডিপাইন জুস, কর্ডিপাইন জুস আছে। জুস। আমি বলছি ওরা কোডিসেপ আছে, জুস আছে কিনা বলে নাই, বলছে যে কোডিসেপ নাই। ওটার পরবর্তীতে আরেকটা কি পাউডার আমারে বলছিল, এবার নামটা খেয়াল নেই, আজকে গেছিলাম। আচ্ছা, কর্ডিপাইন জুস আছে একটা, ওইটাও খাইতে দেবেন। আপনি জিজ্ঞেস করেন তো কর্ডিসেপ জুস আছে কিনা, কর্ডিপাইন জুস, তাহলে ওই জুসটা খাই, তাহলে কর্ডিসেপসের উপকারিতা পাবে। আর মরেঞ্জি জুস আর মাশরুম পাউডার এটা খাবে। আর ইয়ে করবে, স্পিরুলিনা খাবে এই কারণে যে আমাদের প্রস্রাবের সাথে কিন্তু অনেক, যখন ইনফেকশন থাকে বা কোনো সমস্যা থাকে, তখন আপনার ওই সুগার, ভিটামিন, বিভিন্ন জিনিস প্রস্রাবের সাথে চলে যায়। এই জন্য স্পিরুলিনাটা খাওয়া দরকার শারীরিক শক্তি বাড়ানোর জন্য। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে স্যার, আমি ওইটা নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য, আমরাও জেনে নিতে পারলাম। তো যাই হোক, আমি এখন আনমিউটেড অপশন দিচ্ছি দিদারুল হক ভাই। জি, দিদারুল হক ভাই, আপনাকে আনমিউটেড অপশন দিচ্ছি, আপনি আপনার প্রশ্ন করতে পারেন স্যারের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। জি, কেমন ওয়ালাইকুম আছেন লিডার? আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। লিডার, আমি আবুধাবি থেকে বলতেছি। আমার নাম দিদারুল হক, আমার দেশের বাড়ি চট্টগ্রাম। আমি একজন ডিএক্সএন এর ডিস্ট্রিবিউটার। তো আমার দুটা প্রশ্ন, একটা হলো আমার নিজের জন্য, আরেকটা হলো আমার ওয়াইফের মাইগ্রেনের সমস্যা, মাথা ব্যথা। মানে ওনার যে সময় মাথা ব্যথা উঠে ওই সময় মানে লেডের পর পর্যন্ত মানে উনি দেখতে পারে না। তো ওনাকে আমি লাইসম্যান এবং মরেঞ্জি জুস এবং মাশরুম পাউডার, মাশরুম, এই তিনোটা মানে কন্টিনিউ হওয়াইতেছি। তো ওনারকে আর কোনো প্রোডাক্ট আছে কিনা, আমাদের ডিএক্সএন এর অন্য কোনো প্রোডাক্ট দেওয়া যায় কিনা, ওইটা একটু জানাবেন। আর আমার জন্য আমি প্রতিদিন মনে করেন আমি আলহামদুলিল্লাহ ডিএক্সএন এর যে সময় থেকে জয়েন হয়েছে ওই সময় থেকে আমি মানে মাশরুম পাউডার এনি টাইম খাইতেছি। মাশরুম এবং মরেঞ্জি জুস, ব্ল্যাক কফি, স্পিরুলিনা, লাইসম্যান, এগুলো আমি
কন্টিনিউ খাইতেছি, কিন্তু আমার সবকিছু ঠিক আছে। এখন মনে করেন মাথার মধ্যে অ্যালার্জি যেগুলা, মানে একটু ঘামাইলে এমন চুলকায় এগুলো মানে যাইতেছে না। ওইটার জন্য আবার আমি অ্যান্ড্রোজিন যেটা ট্যাবলেট ট্যাবলেট জাতীয় আছে ওইটাও আনছি গত মাসে। তো এখন স্যার আমার প্রশ্ন হলো এই দুটার মধ্যে আমাকে কোনটার কি কি সাজেশন ওইটা একটু দিয়ে। জি জি বুঝছি। উম, প্রথম সাথে স্পিরুলিনাটা যোগ করেন। স্পিরুলিনাটা তো খেলতে এক্সট্রা বেনিফিট পাবে ওইটার সাথে। মাশরুম পাউডার, মরেঞ্জি জুস সাথে স্পিরুলিনা, লায়ন্স ম্যানটা কন্টিনিউ করতে পারে, সমস্যা নাই। স্পিরুলিনাটা ভালো কাজ করবে প্রথম। আর দ্বিতীয় আপনার ক্ষেত্রে আপনি ওই যে মাশরুম পাউডার, মরেঞ্জি জুস, জিমিনটাও ইউজ করতে পারেন সাথে। জিমিন্ট আছে না, জিমিনটা ইউজ করেন। আপনার কি গলায় কোনো সমস্যা আছে নাকি? গলা ঠান্ডা লাগছে নাকি? কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। ওই যে মাশরুম পাউডার, মরেঞ্জি জুস, স্পিরুলিনা এটাও আপনি ব্যবহার করতে পারেন, ঠিক আছে? এই তিনটা প্রোডাক্ট কিন্তু সারা শরীরের জন্য কাজ করে। কেউ আপনার সিরিয়াসলি প্রোডাক্ট ইউজ 1 বছর ব্যবহার করেন, আর ইনশাআল্লাহ আপনার শরীরে অনেক প্রবলেম কিন্তু চলে যাবে। এই না, মাশরুম পাউডার, আলহামদুলিল্লাহ মরেঞ্জি স্যার, জুস, স্পিরুলিনা অনেক প্রবলেম চলে আলহামদুলিল্লাহ যাবে। আমি অনেক অনেক উপকার পেয়েছি। আমি ডিএক্সএন যে সময় থেকে মানে আমি জয়েন হয়েছি, ওই সময় থেকে আমি কন্টিনিউ মানে মরেঞ্জি জুস এবং মাশরুম পাউডার এগুলো আমি কন্টিনিউ খাই। হ্যাঁ, আর ব্ল্যাক কফিতে আমি চা তো আজকে অনেক প্রায় 2 বছর যাবত আমি চা খাই না। আমি এই ব্ল্যাক কফি খাই বাস। রাইট রাইট, ভেরি গুড। আবুধাবিতে আসছেন? আবুধাবি আমি 2010 সালে না 11 সালে গেছিলাম আবুধাবি। ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে লিডার, অসংখ্য ধন্যবাদ। আমার প্রশ্ন আরো অনেক কিছু আপনার এখান থেকে অনেক কিছু আমি নোট করছি, অনেক মানে হ্যাঁ, করে রাখছি। তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ। আপনার পেজে যাই আপনার সাথে ইনশাল্লাহ পরে যোগাযোগ করব। তো সবাইকে ধন্যবাদ। জি ধন্যবাদ। হ্যালো। জি, আসসালামু আলাইকুম বেলাল ভাই, বেলাল হোসেন, আপনি কোশ্চেন করতে হ্যাঁ, বেলাল হোসেন। জি জি ধন্যবাদ সাইফুল ইসলাম স্যার, আমাকে আনমিউটের অপশন দেওয়ার জন্য। নেটের কারণে বাইরে গেছিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। গুড মর্নিং দেখছেন। আমি মোহাম্মদ বেলাল হোসেন আবির, বর্তমান দুবাই আবুধাবি সিটি থেকে বলতেছি। আমার অফলাইন আরজে রফিক ভাই, গ্রেট লিডার রাসেল হাবিব ভাই, আহ সুমন ভাই। গ্রেট লিডার কথা বলা বাহুল্য, অনেক গ্রেট লিডার। যাই হোক, স্যার আমার একটা প্রশ্ন। আমার আম্মুর আজ থেকে 5-7 বছর আগে গ্যাস্ট্রিক হয়েছিল। গ্যাস্ট্রিক থেকে প্রথমে ওটা আলসারের পর্যায়ে চলে যায়। এখান থেকে প্রায় আপনার 8-10 দিন আইসিইউতে ছিল। এর পরবর্তীতে আপনার আলসারটা মোটামুটি ভালো হয়। এখন আলসারে ওরকম কোনো কিছু দেখা যাইতেছে না, কিন্তু গ্যাস্ট্রিকের প্রচুর জ্বালা যন্ত্রণা। ওনার বুকে ব্যথা করে, বুকের পিছনে পিঠের দিকে ব্যথা করে। তো এই জন্য আমি ডিএক্সএন থেকে কি কি সাজেস্ট করতে পারি? জি জি, ওই যে যে কোনো গ্যাসের ব্যথা কিন্তু পিঠের দিকে যায়, কারণ হলো আমাদের পেটের সাথে পিঠের একটা কানেকশন আছে রগের মাধ্যমে। এই জন্য অনেক সময় যে বুকে ব্যথা হয়, পেটের দিকে ব্যথা হয়, আবার পিঠের দিকেও ব্যথা হয়, এই কারণে, বুঝছেন? আর জ্বালা জি ভাই। যন্ত্রণা উনি খালি পেটে কম থাকবে। খালি পেটে থাকলে কিন্তু গ্যাসের জ্বালা যন্ত্রণাটা বেশি হয়। কোনো কিছু না খেলে একটু পানি খেয়ে নিবে। আর গরম চা কফি এগুলি খাওয়াই না, গরম খাইলে কিন্তু সমস্যা, গ্যাসে রুগী। ওই যে আলসার হয়ে গেলে গরম যখন খায় তখন জ্বালা পোড়া আরো বেড়ে যায়। এই জিনিসগুলি খেয়াল রাখবে। রিয়েকশন থেকে তো মরেঞ্জি জুস, লায়ন্স ম্যান, মাশরুম পাউডার, এই তিনটা খাবে। আর ডাক্তারি ওষুধ খাবে, ওই গ্যাস্ট্রিকের সিরাপ খাবে সাথে। আবার আবার অনেক সময় গ্যাস্ট্রিকের রোগীর কিন্তু বমির ওষুধ দেয়, ডোমপেরিডন ট্যাবলেট দেয় আর কি, বমির জন্য ডাক্তাররা জি দেয় এটা। আবার গ্যাস্ট্রিকের ক্যাপসুল বা ট্যাবলেট খাবে। গ্যাসের একটা কথা মনে রাখবেন আপনারা, ট্যাবলেট বা ক্যাপসুল খাইতে হয় খাওয়ার 1/2 ঘন্টা আগে, আর সিরাপ খাইতে হয় খাওয়ার 1/2 ঘন্টা পরে, ঠিক আছে? মরেঞ্জি জুস খাইতে হবে খালি পেটে, মরেঞ্জি জুস খাওয়ার পরে খালি পেটে। জি স্যার, মর্নিং জুস অলরেডি কন্টিনিউ চলতেছে সকাল বিকাল, আর তার সাথে ব্ল্যাক কফি আছে। কফিটা ওই যে গ্যাসের জন্য অনেক সময় কিন্তু কাজ করে না, এই জন্য কফি বন্ধ করে দেখতে পারে না, বুঝতে পারছেন? ওই লায়ন্স ম্যানটা দিতে পারেন কফির পরিবর্তে আর কি। লায়ন্স ম্যান, মাশরুম পাউডার, মরেঞ্জি জুস বেশি কাজ করে। মরেঞ্জি জুস গ্যাসের জন্য, হ্যাঁ, এটা বলতেছি কন্টিনিউয়াস। কফিটা জি বন্ধ স্যার। রাখেন, যদি অসুবিধা বেশি হবে কফিটা বন্ধ রাখেন। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। আর লিডার আপনার
আমাদের বাংলাদেশে যে আরজিজিএল ট্যাবলেট যেটা আছে, আর যদি আমরা আরজিজিএল পাউডার ইউজ করি তাহলে প্রথম সপ্তাহে 1 চামচ করে ইউজ করব কন্টিনিউ। যদি আমি ট্যাবলেট ইউজ করি তাহলে কয়টা করে ইউজ করব? আরজিজিএল এক থেকে জোড়া এক জোড়া এক জোড়া করে। আরজি থেকে 2টা, জিএল থেকে 2টা। দুটা, হ্যাঁ, এক জোড়া করে। জি জি, অসংখ্য তারপরে ধন্যবাদ পরের দিনে স্যার। বাড়াবেন আর কি, শুরু করবে এক জোড়া করে। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। জি, আসসালামু থ্যাংক ইউ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।